আমি সালামের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, তাকায়া দেখি আমার জিহ্বার গোড়ার মধ্যে কতগুলি পোকা কামড়ায়া কামড়ায়া গোশত খাচ্ছে। আমি যদি তোমার সালামের জবাব দেই, ওই পোকাগুলি যদি খাইতে না পারে, রব্বে কারিম যদি আমারে জিগাই, নবী আইয়ুব, আমি না তাদের রিজিক তোমার মুখের ভিতরে রেখে দিয়েছিলাম, তুমি কেন জিহ্বা নাড়াইয়া তাদেরকে খাইতে দাও নাই? এই জন্য আমি আমার জিহ্বাটা নাড়াই নাই। জিবরাইল, ওরা যখন খেয়ে বিদায় হয়ে চলে গেছে, আমি তখন তোমার সালামের জবাব দিয়েছি। জিবরাইল বলেন, হুজুর আমারে মাফ করে দিয়েন, আমি বুঝতে পারি নাই। এবার আপনি আপনার পাটা একটু নাড়ান। আইয়ুব আলাইহিস সালাম এখন হাউমাউ করে কান্না শুরু করলেন। ডেকে বলেন, জিবরাইল, তাকায়া দেখো না আমার পা এখন আর আমার কমান মানে না। কারণ পা নাড়াইতে গেলে পায়ের মধ্যে রগের প্রয়োজন হয়, পায়ের মধ্যে গোশতের প্রয়োজন হয়, পায়ের মধ্যে চামড়ার প্রয়োজন হয়। তাকায়া দেখো আমার সবগুলি তো পোকা খেয়ে ফেলছে, আমি আমার পাটা নাড়াবো কি করে? হাড্ডির কঙ্কালটা নাড়াইলেও নড়তে চায় না। এবার জিবরাইল বলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দার চেষ্টা যখন চূড়ান্ত পর্যায়ের না হয়, ততক্ষণ পর্যন্ত রবের পুরোপুরি মদদ আপনি পাবেন না। অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে ঈমানের সহিত বসে জমানার শ্রেষ্ঠ মানব উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা কাসাসের ধারাবাহিক দুটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে যে আয়াতগুলি তিলাওয়াত করেছি, সরাসরি তিলাওয়াতকৃত আয়াতে যাওয়ার আগে আপনাদের সাথে একটা কথা বলা দরকার। আমি কিন্তু আপনাদের জন্য একেবারে নতুন নই। আমি কি একবারে নতুন? দীর্ঘদিন যাবত আপনাদের এখানে আমার আসা যাওয়া হয়, কাজে আপনারাও আমাকে চিনেন, আমিও আপনাদেরকে চিনি। চিনার সুবাদে আপনাদের কাছে আমার আবেদন থাকবে এটাই, যে আমার কিন্তু কথা বলার একটা ব্যক্তিগত আদত আছে, এটা আপনারা ভালো করে জানেন। আমি একা ওয়াজ করি না, বুঝলা গেছেন? আমি একা ওয়াজ করি, অর্ধেক আপনারা করবেন, বাকি অর্ধেক আমি করব। তো অর্ধেক করতে গেলে আপনারা আমার সাথে কথা বলতে হবে, আর কথা বলতে হলে মনোযোগ দরকার হবে। মনোযোগ না থাকলে উল্টা পাল্টা জবাব দিবেন, জিগামো একটা জবাব দিবেন আরেকটা। এই জন্য আপনাদের মনোযোগ দরকার। আমি আপনাদেরকে দেখে যতটুকু মনে হচ্ছে যে এখনো পরিপূর্ণ মনোযোগ আপনাদের নাই। না থাকার একটা মৌলিক কারণ আছে, যে পৃথিবীর জমিনে প্রত্যেকটা ইবাদতের স্বতন্ত্র একটা সিস্টেম আছে। আপনি দেখবেন বাজারের মধ্যে অনেক মানুষ আইসা শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করে না? তো ট্যাবলেট বিক্রি করার সময় সে কিন্তু আইসা যেখানে মজমাটা জমায় এরকম একটা দাগ দেয়, দিয়া দাগের মধ্যে লোক দাঁড় করায়, ভিতরে লোক আইতে নিষেধ। আবার ফাঁকাও থাকতে দেয় না, একদম সুন্দর করে গুছায় দাঁড়াইতে হয়। এটা তার সিস্টেম। কিন্তু কোরআন হাদিসের আলোচনারও একটা সিস্টেম আছে। নবীজি বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গায় চতুর্দিক দিয়া রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দিয়ে রাখেন। হ্যাঁ, আগামীকাল কয়েন, আজকে কয়ে কি করবেন? চিন্তা করছেন যে সুবহানাল্লাহরও আওয়াজ হয় নাই? কেন হয় নাই? তার মৌলিক কারণটা হলো, নবীজি বলছেন যে যদি ফাঁকা জায়গা থাকে তাইলে মিস্টার ইবলিস মধ্যে দিয়ে বসা যায়, আর ইবলিস বসেই খুঁচাইতে থাকে। আর আপনারাও তো সেই বনি ইসরাইলের কওমের মতো আলাদা আলাদা বয়ে রয়েছেন, যে 12টা দলে বিভক্ত।
এই জন্য ফাঁকা রাখা যাবে না, ফাঁকা জায়গা বন্ধ করে দিতে হবে। গরম অত্যন্ত বেশি, এটা আমি বুঝতেছি, তবে বেশি লম্বা হবে না, আপনাদের চাহিদা অনুযায়ী হবে, কিন্তু ফাঁকা জায়গা বন্ধ করে সামনাসামনি বসতে হবে, যাতে করে ফাঁকা না থাকে। রহমত পাইতে হলে কষ্ট করতেই হবে। এখন যদি ঘোষণা হয় যে আগামীকাল মেম্বার সকলরে 100 করে টাকা দিব, দেখেন পুরা রোদ্রের মধ্যে যায় মানুষ দাঁড়ায় থাকবো, তো 100 টাকার কদর আপনার কাছে আছে, আর যে জায়গায় বসলে জীবনের সব গুনাহ মাফ হয় এটার কদর নাই, তাইলে ফাঁকা জায়গা বন্ধ। জি আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। মোহতারাম ভাই, আসুন আমি আপনাদের সামনে যে আয়াতগুলি তিলাওয়াত করেছি সরাসরি তিলাওয়াতকৃত আয়াতে চলে যাই। আমার তিলাওয়াতকৃত আয়াতগুলি আল্লাহ তাআলা মিস্টার কারুনকে উদ্দেশ্য করে নাজিল করেছিলেন। কাকে উদ্দেশ্য করে? সবাই বলেন। আপনাদের এই মোহাম্মদপুরে কারুন নামে কোনো মানুষ আছে? কেন নাই? কেউ কারুন কাহারও নাম রাখে? যদি আপনি আপনার দুস্তেরে কারুন কয়া ডাক দেন, হে আপনার উপরে খুব খুশি হইব। কথা বলেন না কেন? কেন? কারুনের নাম তো কোরআনে আছে, তাইলে এই নামটা এত ঘৃণিত কেন হলো? আমাদের বোঝা দরকার আছে নি? এই কথাটা আমরা একটু পরেই বুঝতে পারবো। ইতিহাস শুরু করলে দেখা যায় রহমতুল্লাহ আলাইহির কাছে এই স্বপ্নের তাবিরের জন্য গেলেন। উনি তার স্বপ্নের তাবির করলেন যে আল্লাহ তাআলা তোমাকে একটা কন্যা সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। একই স্বপ্ন কিন্তু দেখতে, একবার ডিম দীক্ষা কি পাইল? বউ পাইছে। আরেকবার ডিম দীক্ষা কি পাইছে? মেয়ে সন্তান। এখন যদি আমরা দেখতাম তাইলে আমরা কি কইতাম? মনে করতাম তো দ্বিতীয়বারেরটাও এরকমই। আরেকজন যুবক স্বপ্ন দেখছে হাতের মধ্যে একটা ডিম, ডিমটা ভাঙা ডিমের কুসুম ফালাইয়া দিয়া সাদা রসটা খাইছে। ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে স্বপ্নের তাবিরের জন্য গেছে। হুজুর খাদেমরে ডাক দিয়া কো আমার চোখের নিচে দড়ি আছে, দড়িটা লই আয়, পরে খুঁটির সাথে বান বাইন্দা ইচ্ছা মতে কতক্ষণ বাইরা। যুবক কয় হুজুর আমি কি করলাম? স্বপ্ন কইছি, আপনি আমারে বাইরেতে কোন কেন? কো আগে তোরে বাইরে লই তারপরে উত্তর দিব। কো কারবারটা কি আমারে কোন? কো তোর তো আগে ফিরতে হবে তারপরে। হুজুর আমি যাই করছি আমারে মাফ করে দেন, ফিরতেন না, আপনি আগে বলেন আমারে কে লিগা মারতেন। হুজুর কয় তোর স্বপ্ন বইলা দিছে যে মানুষকে যখন দাফন করা হয় তুই রাতের বেলায় গিয়া কবর খুরস, খুইরা লাশটা রাইখা কাফনের কাপড় চুরি করে লই আস। ইবনে শিরিন জিগায় এই তুই সত্যি করে বল, তুই কি কাফন চুরি করস না? কো জি হুজুর করি। কো হুজুর আজকের থেকে তওবা করলাম, আর কোনোদিন কাফন চুরি করব না। এই জন্য বলতেছিলাম স্বপ্ন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখা গিয়া শাস্ত্রলো কইতারতেন না, বলতে হবে হক্কানি উলামায়ে কেরামের কাছে আইসা। উল্টা পাল্টা যদি কোনো শত্রুর কাছে স্বপ্ন বলেন, স্বপ্নও কিন্তু উল্টায়া যাবে। আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক স্বপ্নের তাবিরের জন্য গেছে। যাওয়ার আগে সে স্বপ্ন দেখছে তার দুই পাও গোটা দেশের এক প্রান্তে এক পাও, আরেক পাও আরেক প্রান্তে রাখছে। তার এক শত্রুর কাছে গিয়ে স্বপ্নটা কইছে। কর পরে শত্রু কইতাছে বুঝছি রে তুই তো সেগায়া মরে যাবি গা, তোর এক পাও এক দেশও থাকবো, আরেক পাও আরেক দেশও, তুই মধ্যে দা সিরা মরে যাবে গা। কিন্তু স্বপ্নটা তো তার পক্ষে হইছে না। ইবনে শিরিনের কাছে যাওয়ার পরে বলতেছে তুই তো ভুল করছস, এই স্বপ্নটা তার কাছে বলছস এই জন্য স্বপ্নের ফজিলত নষ্ট হয়ে গেছে, নতুবা তুই যে স্বপ্ন দেখছিলে তোর দুই পাও যদ্দূর পড়তো ততটুকুন এরিয়ার সম্পদের মালিক আল্লাহ তোরে বানিয়ে দিত। এই মাঠে আমার যতটুকুন মনে পড়ে এটা আমার চতুর্থ থেকে পঞ্চম। আমি তো প্রত্যেক বছরই আপনাদেরকে সুবহানাল্লাহর ফজিলত শোনাই, কিন্তু তারপরেও তো আপনাদের আওয়াজ কিন্তু একদম লো পজিশনে। কে করোনায় দুর্বল হয়ে গেছেন? করোনা হইছিল কাহারও? আরে এই কথা কইবেন আপনি, হইলেও তো কইতেন না। কইলে আপনার এলাকাত রাখবো, লোকজন কইব তুই থাক আমরা বিদায়। মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিগায়, আল্লাহ শুনছি তুমি নাকি মিজানের একটা পালা বানাইছো, আমার দেখতে মনে চায়। আল্লাহ তাআলা কই তোমার আর কিছু দেখতে মনে চায় না?
আমার চাইছে, তুমি দেখাইলে দেখাইতারো, নাইলে তোমার ইচ্ছা। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, দেখতে চাও, সেজদায় পড়ো। হঠাৎ করে কি যেন দেখলেন, চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। হুশ আসার পরে জিগায় আল্লাহ, গোটা পৃথিবীর সমান একটা পালা দেখলাম, আর এই পালাটার মধ্যে কবুতরের ডিমের মতো একটা ডিম পড়ে রয়েছে, এইটা কি? আল্লাহ তাআলা জবাব দিলেন, গোটা পৃথিবীর সমান যেই পালাটা দেখছো এটাই মিজানের পালার এক অংশ। তাইলে তার মধ্যে যে একটা কবুতরের ডিম দেখলাম এটা কি? এটা হলো গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের আমল নামা, সমস্ত মানুষ এবং জিন্নাতের আমলটা উঠানোর পরে একটা ডিমের মতো পড়ে রয়েছে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ, তাফসীরে মাজিজের মধ্যে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী লিখেন, নবী মুসা জিগায় আল্লাহ, তাইলে তুমি এত বেকলের কাম কেন করছো? যে সবার আমল নামা যদি একটা কবুতরের ডিমের মতো হয়, তাইলে এটা তো বাইন্নার ফালার মতো হইলেও চলতো, এত বড় পালা বানাইছো। আল্লাহ তাআলা কই, সব জায়গায় প্রশ্ন করো না, এই পুরাটা এত বড় পালাটা বানানোর আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো তুমি জেনে রাখো, গোটা পৃথিবীর সমস্ত মানুষ নয়, আমার আখিরি নবীর উম্মত যদি খালি একবার সুবহানাল্লাহ পড়ে, এই ফালাটা বইরা এক পালা সব আমি তারে দান করে দিব। এই যে দেখছেন বাঙালি লাভ দেখলে কিভাবে আওয়াজ বাড়ে, আস্তে আস্তে বাড়বো, কমতো না। আমি জানি সুবহানাল্লাহর আওয়াজ আস্তে হবে না জোরে হবে? জোরে বললে লাভ না লস? অল্প না বেশি? জোরে আওয়াজ হবে ইনশাআল্লাহ। বলতেছিলাম, নবী মুসা যেদিন দুনিয়াতে আসবেন, মায়ের অনেক অশান্তি শুরু হয়ে গেছে। এক পর্যায়ে আল্লাহ সিদ্ধান্ত নিছে মুসারে দুনিয়াতে পাঠাবেন। ফেরাউন সিদ্ধান্ত নিছে মুসারে আসতে দিবেন। কার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ কিভাবে আনলেন? দুনিয়াতে আসার পরে অনেক লম্বা কথা, সংক্ষেপ করে আনতেছি মূল কথাটা বোঝানোর জন্যে। পানিতে বাসায়া দিলেন, বাইশা আইসা কার বাড়ির সামনে উঠলেন? সবাই বলেন। আপনি মিশরের রাজধানী কায়রো থেকে 513 কিলোমিটার দূরে আপনি যাবেন আলেকজান্ডারিয়া শহরে। ওখানে গেলে সেই ফেরাউনের বাড়ির সামনে ওই গাড়টা এখনো অক্ষত আছে, যেই গাড়ের মধ্যে আসিয়া দেয়া মুসা নবীকে উঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আসিয়া দেয়া যখন মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইছে, আসিয়া বলেন তারে দেখে আমার মায়া লাগছে, আমি এটাকে লালন পালন করব। ফেরাউন কয় আমার মায়া লাগছে না, আমি ওর হত্যা করুম। হে ছেলে, এই জায়গার থেকে মুফাসসিরিনে কেরাম লিখছেন, এই যুগে হক্কানি উলামায়ে কেরাম, তোলাবায়ে আজিজ, মাদ্রাসার ছাত্র দেখার পরে যদি তোমার মায়া লাগে, আল্লাহ বলেন তুমি জান্নাতি। আর যদি তুমি বলো যে আমার মায়া লাগে না, মোল্লা মানুষ দেখলে আমার তার পিছনে লাগতে মনে চায়, টিটকারি করতে মনে চায়, তাফসীরে রুহুল মাআনির মধ্যে স্পষ্ট লেখা আছে, তুমি তোমার বংশধররে ওসিয়ত করে বলতে পারো তুমি জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। চালাকি বহুত করতে পারো, কারণ রবের সাথে চালাকি চলে না। বহুত জিনিস আমরা জীবনে দেখছি, বহু জিনিস দেখছি। তুমি তো নিজেরে খুব শক্তিধর মনে করো। উজ ইবনে আয়াস লম্বা ছিল 3.5 মাইল। কত মাইল? তুমি কত মাইল লম্বা? তোমার 14 গোষ্ঠী জোড়া দিলে এই গ্রামটার সমান হইব? তাইলে 3.5 মাইল লম্বা যেই বেটা হয় ফাঁস কদ্দুর। আর হে যদি দাঁড়ায় এই কোনাত ফেসাব করে, আমরা তো মশার মতো বাঁচতে বাঁচতে যাবো পানির স্রোতে। ওই যে কুরুল্লার খালের পানির স্রোত দেখছেন না, খালি বাঁচতে বাঁচতে যাবেন। আর যদি কোনো কারণে পায়খানা করে, তলে পড়ে তো চিত্তে মরে যাবেন। এমন লোকও তো আল্লাহ সামাল দেলাইছে, আর তোমার পাওয়ার দেখাও তো। কষ্ট পাইছেন? মুসা আলাইহিস সালামকে লালন পালন করলেন। এবার নবী মুসা নবী যখন হলেন, মূল কথাই যায়, আল্লাহ যেই কারণে আয়াতগুলি নাজিল করছেন, নবুয়ত পাওয়ার পরে তুর পাহাড়ে যায়া উনি আল্লাহর কাছ থেকে কিতাব আনলেন। কি ব্যাপার, নজরের দিকে ওই দিকে কেন তাকাবেন? তো আমার দিকে, আমি দেখতে বেশি খারাপ? এলে আরে কুজু যায় রয়েছেন কিল্লি।
তুর পাহাড় থেকে যায় কিতাব আনলেন। কোন জায়গা থেকে কিতাব আনছেন? তুর পাহাড় থেকে। কিতাব আনার পরে আল্লাহ তাআলা বললেন, তোমার কিতাবের মধ্যে গিলাফ লাগাও। কি লাগাও? আমরা কোরআন শরীফও গিলাফ লাগাইনি, কই তোমার কিতাবে গিলাফ লাগাও। মুসা আলাইহিস সালাম জিগায়, আল্লাহ গিলাফ কি দিয়া লাগামু? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, মুসা সব জায়গায় প্রশ্ন করতে হয় না, আমারে যদি না জিগাইয়া তুমি যা খুশি তা দিয়া লাগাইতে আমি গ্রহণ করে নিতাম। যেহেতু আমরা জিগাইছই তাইলে স্বর্ণ দিয়ে লাগাও। সুবহানাল্লাহ। আমাদের দেশে এমন কোন লোক পাওয়া যাইব যে স্বর্ণ দিয়া কোরআন শরীফের গিলাফ লাগাইছে? যত বড় লোকই হোক, স্বর্ণ দিয়া কাপড় বানাইছে ইতিহাস আছে, কিন্তু কোরআনের গিলাফ লাগাইছে এমন ইতিহাস আছে? মুসা আলাইহিস সালাম তাফসীরের কিতাবে আসছে, জীবনে একবারই নরম হইছে, চট করে নরম হয়ে গেছে, গাটটা কাট করে মুখটা বাঁকা করে বলে, আল্লাহ আমি গরিব মানুষ, এত স্বর্ণ পাইব? আল্লাহ তাআলা বলেন, মুসা তোমার এই কামটা আমার খুব পছন্দ হয়েছে, আসো জান্নাত থেকে আমি তোমার একটা পাথর দিয়ে দিলাম, পাথরটা নিয়ে বনকুঞ্জির মধ্যে লাগাই দিবা, এটাই স্বর্ণের টাল হয়ে যাবে। এমন একটা পাথর যদি আমরার খতিব সাহেব হুজুরের কাছে থাকতো, হুজুর আস্থা থাকতার তো মানুষ কইলে, হুজুর আর কিছু করেন না করেন, আমার কাপড়টা তুই কুদ্দুর মোড় দিয়ে দেন যাতে করে স্বর্ণ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম পাথর নিয়ে আসলেন, আইনা এই পাথরটা দিলেন কারুনের কাছে। কার কাছে? কারুন ছিল মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি, সে ছিল তাওরাত কিতাব মুখস্থ হাফেজ ছিলেন। তারে পাথর দিয়া বলছে, কারুন তুমি যেহেতু স্বর্ণকার, স্বর্ণ বানাইতে পারো, স্বর্ণ চিনো, তুমি এক কাজ করো, এই পাথরটা যেখানে খুশি সেখানেই লাগাইবা, স্বর্ণ হইব। আস্তে আস্তে করে করে তুমি গিলাফ বানায়া বানায়া এই কিতাবগুলিতে লাগাইতে থাকো। এক পর্যায়ে কারুন লাগাইলেন, গিলাফ বানানো শেষ। মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখাইলেন, আল্লাহ তাআলা বললেন হয়ে গেছে। এবার কারুনকে আয়েশা বলতেছে, কারুন পাথরটা একটু ফেরত দাও, কারণ এটা জান্নাতি পাথর তো আমি একটু সংরক্ষণ করে রাখি। কারুন আস্তে করে জবাব দেই, ভাই এতদিন ধরে কাম করতেছি, পাথর কি আছে? বহু আগেই তো হারাইয়া ফেলছি। ওই যে তার দিলের ভিতরে এখন মালের লোভ ঢুকে গেছে, এখন কয় আমি হারাইয়া ফেলছি। মুসা আলাইহিস সালাম বলেন, যদি হারাইয়া থাকো আল্লাহ তোমারে মাফ করুন, আর যদি 2 নম্বরই করে থাকো এটার বিচার তোমার আল্লাহ করবেন। এই বদদোয়াটা কে করছেন? জোরে বলেন। নবীদের দোয়া কবুল হয় কিনা? 100% কবুল, কোনো সন্দেহ আছে? কারণ দুনিয়াতে চালাকি করতে পারবেন, মরণ লাগতো না। হ্যাঁ, জিন্দা থাকার কোনো সুযোগ আছে? قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। আমার ভাইজান আল্লাহ তাআলা বলেন, নবী আমার আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, আমি রব্বে কারীম একজন ফেরেশতাকে মরণের কাজে নিয়োজিত করেছি, যার নাম হলো আজরাইল। কি নাম? আল্লাহর নবী বলেন, উম্মত আমার শোনো, আমি যখন মেরাজে গিয়েছিলাম, 7ম আসমানে যাওয়ার আগে 6ষ্ঠ আসমানে যাওয়ার পরে আমি তাকায়া দেখি জিবরাইল আমাকে বললেন, নবী একটু দাঁড়ায়া ওই যে দেখেন ডান পাশে একজন মানুষ দেখা যায়, তার সামনে দাঁড়ায়া আপনি একটু সালাম দেন। বিশ্বনবী বলেন, উম্মত শুনে রাখো, আমি যা দেখি
ওই যে শাজারাতুল ইয়াকিন নামক গাছের দিকে একজন ফেরেশতা তাকিয়ে আছে। একবার গাছের দিকে তাকায়, আরেকবার তার হাতের দিকে তাকায়। আমি সালাম দিলাম, সালামের জবাব দিলেন ঠিকই, কিন্তু আমার দিকে ভালো করে নজর দেই নাই। আমি জিবরাইলকে জিগাইলাম ব্যাপারটা কি, এই ফেরেশতার নামটা কি আমারে বলো না জিবরাইল। জিবরাইল ডেকে বলেন, নবী আমার, ওই যে দেখেন যিনি দাঁড়িয়ে আছে ইনার নামই হলো আজরাইল। নবীজি বলেন, তাহলে আমার তো একটু পরিচয় হওয়া দরকার। বিশ্ব নবী সামনে যায় দাঁড়াইলেন, দাঁড়ায়া বলেন, আজরাইল তুমি আমারে একটু জবাব দাও না কেন, একটু আমারে বলো, ওই যে গাছের দিকে তুমি তাকাইলা, এই গাছটা কি গাছ আমারে জানায়া দাও। জিবরাইল সঙ্গে সঙ্গে বলেন, নবী তারে আপনি জিজ্ঞেস করেন। আজরাইল এবার ডেকে বলেন, নবী আপনি শুনেন, ওই যে গাছটা দেখা যায়, এই গাছের মধ্যে যতগুলি পাতা আছে, পৃথিবীর জমিনে ততগুলি মাখলুক আছে নবী, প্রতিটা মাখলুকের নামে লিপিবদ্ধ করে একটা করে পাতা আছে। আমি যে বারবার গাছের দিকে তাকাই, আমার 24 ঘন্টার রুটিন হলো এই গাছের দিকে তাকায়া থাকা। ওই গাছের পাতা যখন একটা হলুদ হয়ে যায়, এমন সময় যেই মানুষের নামের পাতাটা হলুদ হয়, ওই মানুষের ফেরেশতা একজন নিয়োজিত আছে। তার রিজিক যেই ফেরেশতা সরবরাহ করে, ওই লোকটা যায় সালাম দিয়া বলে, ভাই আব্দুর রহমান তুমি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, আর রিজিকের কাজ আমি করতে পারবো না, কারণ তোমার হায়াতের কোটা শেষ হয়ে গেছে, এই জন্য তুমি আমারে বলো, আমারে মাফ করে দাও। এই কথা বলে যখন ফেরেশতা বিদায় হয়ে যায়, আজরাইল নিজের জবান দিয়া বিশ্ব নবীরে শুনাইলেন। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতা বিদায় নিয়ে আসার পূর্বেই পাতাটা যখন ঝরে পড়ে যায়, আমি তার রূহ হরণ করার কাজে নিয়োজিত হয়ে যায়। বিশ্ব নবী এবার জিগায়, আজরাইল একই টাইমে তুমি হাজার হাজার মানুষের জান কি করে কবজ করে বলো না। আজরাইল দেখাইলেন, হুজুর আপনি তাকায়া দেখেন, আমার বাম হাতের তালার মধ্যে একটা প্লেট দেখা যায়, যেই প্লেটের মধ্যে পিঁপড়ার মতো কতগুলি জিনিস আপনি দেখেন। নবীজি বলেন, এইগুলি কি আমারে বলো না। আজরাইল বলেন, নবী ওই যে আপনি একটা একটা পিঁপড়ার মতো দেখেন গো নবী, এইগুলি পিঁপড়া নয়, এইগুলি হলো পৃথিবীর মানুষ। কারণ এদেরকে এখান থেকে আমার যখন যারে মারণ লাগে, আমি আঙ্গুল নাড়াইলেই চলে, আমার দৌড়াইয়া যাইতে হয় না, আমি আঙ্গুল নাড়াইলেই চলে। এই জন্য পৃথিবীর মানুষ শোনো, তুমি যতই মজবুত হও, পৃথিবীর জমিনে থাকার তোমার কোনো সুযোগ আছে? থাকার কোনো সুযোগ নাই। এই জন্য আমার ভাই বলতেছিলাম, যেই মাত্র কারুন তার মনের ভিতরে ঢুকাইছে সম্পদের লোভ, মুসা আলাইহিস সালাম রে বইলা দিছে, নাই পাত্তর হারায়া ফেলছি, নবী মুসা তার সাথে কোনো বার্গেনিং করেন নাই। ঠিক আছে, নবী চলে আসছে। এবার কারুন যেখানে যায় ওখানে পাত্তর লাগায়া লাগায়া স্বর্ণ বানায়। এইরকম করতে করতে তার সম্পদ কি পরিমাণে হইছে, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। পৃথিবীর মানুষ শুনো, কারুনকে আমি আল্লাহ এই পরিমাণের সম্পদ দিছি যে ওর সম্পদ যেই গুডাউনের ভিতরে রাখছে, গুডাউন বাহির দিক দিয়া তালা দিলে চাবি যে হয়, এই চাবিগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নেওয়ার জন্য কয়েকজন শক্তিশালী মানুষের দ্বারাও কষ্টসাধ্য হয়ে যেত। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এখন কি পরিমাণের সম্পদ তার হয়েছে চিন্তা করে। এই সম্পদ হওয়ার পরে আল্লাহ তাআলা পরের আয়াত নাজিল করলেন। নাজিল কইরা কয়, নবী আপনি তাদেরকে বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, সে যেন দুনিয়ার সম্পদ দিয়া
জান্নাতের সম্পদ কামাই করে, কিছু সম্পদ যেন সে আল্লাহর রাস্তায় কি করে, খরচ করে, যাকাত দেয়। এখন কারুন জিগায়, ভাই মুসা কিছু লুঙ্গি টুঙ্গি কিনা দিলে হইতো না? ওই যে আমরার দেশের জাকাত দেয়, অন্যার ফুতাই যে জাকাত দেয়, এমন লুঙ্গি কিনা দেয় এটা এক্সরের মতো, যে এটা পরলে ভিতরে কি আছে না আছে সব দেখা যায়, একবারে কি আছে না আছে। এই মেয়া, তুমি 250 টাকার লুঙ্গি কেন কিনতে যাও? তুমি 500 টাকা দিয়ে দুইজনেরটা একজনের দিতারো না? তোমারে কে বলছে তুমি এই জাকাত দেওয়ার জন্য? সব জায়গায় সিটারি, প্রতিটা সেক্টরে বাটপারি। 5টা টাকা মসজিদে দিয়া মাসে 50 বাড়াইয়া হিসাব চায়। চিন্তা করেন তার দেমাগ কত নষ্ট হয়েছে। আফসোস লাগে এইগুলি যখন শুনি আমাদের কাছে। কারুন আইসা বলতেছে কিছু জাকাত লুঙ্গি টুঙ্গি কিনা দিলে হইতো না? মুসা আলাইহিস সালাম বলেন, বাটপারি সব জায়গায় চলে না বেটা, এটা আল্লাহর বিধান। তাইলে আমার কয় টাকা দেওয়ান লাগবো? তোর যত মাল আছে এর 3/1 অংশ। কারণ হিসাব করে দেখে বাপরে বাপ, কোটি কোটি টাকা জাকাত দেওয়ান লাগে। এর চেয়ে সহজ বুদ্ধি হইলো যদি মুসারে মাইরা লাগে, তাইলে তো আর জাকাত দেওয়ান লাগতো। ওই যে আমরার দেশের সুদখোর ঘুষখোরেরা চিন্তা করে, ইমাম সাহেব সুদ ঘুষের বিরুদ্ধে কথা কয়, তাই বিদায় করে দিলি তো আর কেউ কথা দিত। এই চিন্তা যেই বাটপারেরা করে, বুঝতে হবে এরা এই জমানার সেই কারুনের দালাল ছাড়া আর কিছু হতে পারে না। ওই দালালেরাই প্রশ্ন ওঠায় যে বারবার কেন এত ওয়াজের প্রয়োজন, বারবার এত ওয়াজ কেন করায়, একবার সারা গ্রামে করলেই তো চলে। এইগুলি সেই কারুনের বংশধর। মোহতারাম ভাই, কারণ চিন্তা করতেছে মুসারে যদি মাইরা লাই তাইলে তো আর কি করণ লাগতো না, জাকাত দেওয়ান। কষ্ট হইতেছে আপনাদের? জাকাত দেওয়ান লাগতো না, এই চিন্তা করে মুসারে মারার সিদ্ধান্ত নিছে। রাতের বেলায় দরজা বন্ধ করে ঘরের ভিতরে হিসাব করতে আছে, কি কইরা মুসারে মারণ যায়, কোন সিস্টেমে মারলে সহজ হইব। এই সময়ে তার ঘরের দরজার আওয়াজ দিছে। দরজা খুললা দেহে মাথাত ফাগরি, ফরনো ফাইজামা পাঞ্জাবি সবকিছু আছে। জিগাই তুমি কেডাও? আমি তোমার দুস্থ। আমার দুস্থ হইলে আমি কি তোমারে চিনি না? চিন্তা না, আমার নাম হইলো মিস্টার ইবলিস। ওই যে আমরার দেশের কিছু লোক আছে না, যারা আল্লাহর দন খাজারে দিয়া, ওই ওরার মতো আর কি। ফাগরি তো হেরারও আছে, ফাগরি হেরার নাই? জোরে কোন? পাগড়ি তো ওরারও আছে। ওই যারা ফির ভাই ফির বোন বাত্তিনি ভাই আগে বোন, তো হেরারও তো পাগড়ি আছে। আর পুস্টারও নাম লেখে বলা বাপরে বাপ, মুজাদ্দিদে জামান, সদরঘাটের কামান, আন্তর্জাতিক বেঈমান, মাহবুবে সুবহানি, কুতুবে শয়তানি, সারা গায়ে সুলকানি, কত কিছু লেখে। তো ইবলিসও একটা বাপ সাপ লই আইছে, কাজেই চিনতে হবে। আয়া কো আমারে চিনো না, আমি তোমার দুস্থ। আচ্ছা দুস্থ যখন বিপদের দিনে আইসো, একটা বুদ্ধি দিয়া যাও। কি বুদ্ধি? আমি চিন্তা করছি মুসারে মারতাম। আস্তাগফিরুল্লাহ, এটা কি সিদ্ধান্ত নিলা তুমি? মুসারে যে মারবা, মুসারও তো কিছু লোক লস্কর আছে, হেরার ফিরাটার সামাল দিবা কেমনে? কাজে মারার সিদ্ধান্ত থেকে ফেরত আসো, আমি তোমার সহজ একটা বুদ্ধি দিতেছি। সহজ কি বুদ্ধি? সহজ পরামর্শ হলো, মুসা যখন ঈদের দিন ঈদগাহে দাঁড়ায়া সমস্ত লোকজনের সামনে বক্তব্য দিব, তখন একজন সুন্দরী রমণী তুমি রেডি করে আনবা। ইলাখালি এক কোনায় দাঁড়ায় কইব, হুজুর ওয়াজ কম করুন, কাল্লা না আপনি রাত্রে আমার ঘরে আসলেন, উদ্দুর কইলেই চলবো, তোমার আর মারণ লাগতো না। ওই মুসার লোকজনই মুসা রেখা দেয়। ওই যে দেখেন না, ইমাম সাহেবের কাছে পানি পরা নিত, বাচ্চা কান্দে, ফু দেওয়ার লেগে যে কোনো মানুষ তো আসতে পারে। আর ওই বাটপারের দলেরা শাসটলে বয়া কি কয়, হুজুর ওই এমুক বিডির দিকে তায়ার হচ্ছে। এই যে একটা তহমত উঠানোর চিন্তা তার থাকে সব সময়। যারা কারুনের বংশধর, তাদের চিন্তা ফিকির থাকে কি করে ওলামায়ে কারামকে দূষিত করা যায় সমাজে। এটা হলো তাদের চিন্তা চেতনা। বুঝতে হবে এরা এই যুগের বাটপার না, এরা পূর্বের যুগেরই। যারা কোরআন হাদিসের বিরোধিতা করে, যারা হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করে, যারা ওয়াজ তাফসীর মাহফিলের বিরোধিতা করে, বুঝতে হবে এরা কারুনের সেলা সামুন্ডা এই জগতে এখনো জীবিত আছে।
লেখা রাখেন মরণের সময় ঈমানের হালতে তাদের মরণ হতে পারে না, কারণ আল্লাহ নিষেধ করেছেন। ওলামায়ে কেরামের প্রতি ভালোবাসা যদি তোমার না থাকে, তুমি বুঝতে হবে তোমার ঈমানের ঘাটতি আছে, অন্য কিছুর না। ঈমান তোমার সমস্যা। আমার ভাই, ইবলিস পরামর্শ দিছে। পরের দিন সকালবেলা খুঁজতে খুঁজতে যায় একজন সুন্দরী রমণী বাইর করছে। সুন্দরী বাইর করার পরে খুঁজা দেখে তাই ইজাতের কামলা ওই রেডি করছে যে ঈদের দিন দাঁড়ায়া মুসার বিরুদ্ধে তুই বক্তব্য দিবে, কিন্তু এই মহিলা মুসা কে বা কাহারা কিচ্ছু জানে না। কদ্দুর জানি, তুমি তো বাটপার, কাম করার পরে আমারে কি দিবা আগেই কয়ালো। কাজের পরে তোরে 1 বস্তা টাকা দিব। মেয়েটা চিন্তা করে যে 1 বস্তা টাকা যদি একদিনে পাওয়া যায় তাইলে না একটা কথা কই লইলাম। রাজি হইছে। রাজি হইয়া বলতেছে, তুমি তো ভালো মানুষ না, তুই তো সিটার, কাজের পরে টাকা না দিয়েও তো তুই আড়াইয়া যেতা রোজগার, আগের টাকাটা ফেরত দিলাম, টাকা আগে দিলাও, কাম যদি করানোই লাগে টাকা আগে দেব। কারণ চিন্তা করছে, আচ্ছা 1 বস্তার টাকা দিয়েও যদি এরকম 100 বস্তার টাকার থেকে বাঁচন যায় তাহলে দিয়ে লাইলাম, অসুবিধা কি। 1 বস্তা দিয়ে দিছি। ঈদের দিন সকালবেলা নবী মূসা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। ওই দূর থেকে টাকার বস্তাটা নিয়ে মাঠের এক কর্নারে যখন গেল, মূসা আলাইহিস সালামের চেহারার দিকে যখন তাকাইছে, আল্লাহ তাআলা মেয়েটার দিলটাকে ঈমানের জন্য খুলে দিয়েছে। মেয়েটা এখন দূরে তাকায়া থরথর করে কাঁপতেছে, বস্তাটা উপর দিকে উঠায়া। মূসা আলাইহিস সালামের ভাই হারুন, তিনিও তো নবী ছিলেন, উনি দীক্ষা কয়, বস্তা লইয়া কাঁপতাছো কেন, দান করতে আনছো, তাড়াতাড়ি দিলাও। মেয়েটাকে, হুজুর আমি তুই কামে আনছি না। কেল্লিগে আনছো, কয়ালাও। কই যে বস্তাটা আমার হাতে দেখতেছেন, এটা আমারে কারুন দিছে। হারুন তো বড় বড় চোখ করে চাইছে, কারণ আবার মানুষের টেকা দে, লক্ষণ তো ভালো। ও কেল্লিগা দিছে, কও। মূসা আপনি শুনেন, আমারে কইছে, আমি কইতাম আপনি নাকি আমার সাথে জিনা করছেন। নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম কি ছিল, নরম না গরম? জোরে বলেন। শট করে মাথার থেকে পাগড়িটা খুলছে, জমিনে ফালাইছে। শ্বশুর বাড়ির যৌতুক হাতে যে লাঠিটা ছিল এটাও ফালাইছে। তার মানে কি যৌতুক নেওয়া জায়েজ? আমি যৌতুক বলছি এই জন্য, কারণ এটা তো মুজিজার লাঠি, জান্নাতি লাঠি, তার শ্বশুর থেকে ওয়ারিশ সূত্রে পাইছিল। আপনারা আবার মনে করেন না ওরের লাঠি চুরি করে লইব। মোহতারাম ভাই, জমিনে ফালাইছে, কারণ মূসা নবী তো এমন গরম ছিল। বুখারীর হাদিস, আজরাইল যাইতেছে সামনে, জিগাইছে তুই কেডারে? আজরাইল। কইতে দিরি থাপ্পর, ঘুরাইতে দিরি নাই। পৃথিবীর মানুষ এমন মানুষ দেখার আমারে দেখাই তারবেন যে থাপ্পর দিয়া মানুষ মাইরা ফালাইছে? বড় জোর আপনি থাপ্পর দিলে না হয় একটা দাঁত পড়বো, ঘুষি দিলে না হয় 1-2টা দাঁত পড়বো, মানুষ মইরা থাকা। কিন্তু মূসা আলাইহিস সালাম থাপ্পর দিয়া মানুষ মারছে, এমন ইতিহাস আছে কিনা? সর দিছে, হাত পুরাটা লাগে নাই, আঙ্গুলের মাথাটা লাগছে, চোখ খুললে এরকম লাইটের মতো নিচে ঝুলতে আছে। আল্লাহ তাআলার কাছে গেছে, যায় আল্লাহ দেখো কারবার তো শেষ। কি হইছে? মূসা থাপ্পর ঘুরাইছিন, খালি বাচ্চাইছি, লাগছে না। যে যদি পুরাটা হাত পড়তো তাহলে তো অবস্থা খুব খারাপ আছে। কয়ে দিগাই তোর চোখ ভালো করে দিই, ভালো করে দিছে। দেওয়ার পরে দিগায় আল্লাহ এখন কাম কি? আবার তোর মূসার কাছে যাওয়ান লাগবো। আমার কাম ফেরত লয়ে দাও, আমি কামই আর করতাম না। আরে তোরে এখন থাপ্পড় মারতো না, আমি সিস্টেম করে দিতেছি। কি সিস্টেম? জান্নাতে যা, ওখান থেকে একটা লাল রঙের ঘোড়া নিবি। বুঝছি, এবার থাপ্পড় দিতে লইলে ঘোড়া তুইটা দৌড় মারতাম। তুইও তো মূসার কাছে যাইতে যাইতে খালি প্রশ্নই শিখলি, আমি আগে শেষ করি তারপরে বল। কি করব বলো? এই ঘোড়াটা নিয়ে মূসার সামনে ধরে তুলবি, আর বলবি যে হুজুর আমারে সর থাপ্পড় দিয়েন না, আপনার লাগি আমি একটা কথা কইবার লাগাইছি। কি কথা? এই যে আপনি হাত 2টা সরাইয়া ঘোড়ার উপরে রাখেন,
রাখলে আপনার পশম হাতের নিচে যতগুলি পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ আপনাকে 1 বছর করে হায়াত বাড়াইয়া দিছে। এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালাম অঙ্ক করে দেখে কোটি কোটি বছর তার হায়াত হয়ে গেছে। আস্তে করে জিগাই, এরপরও কি আমার জাউন লাগবো? কজুরিটা মাফ নাই, জাউন লাগবো। কোথাইলে তো আগে গেলে গিয়ে বানা। সুবহানাল্লাহ। আমার ভাই বলতেছিলাম মুসা তো পুরা গরম, আসমানের দিকে তাকাইছে, তাকাইয়া বড় বড় চোখ করে ছায়া কইতাছে, আল্লাহ বিচার কি তুমি করবা না আমি নিজেই করলাম। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যা সুসংবাদ দে, কয়া দে যে নিজের বিচার নিজে করতে পারলে মনের মধ্যে একটু শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখন তো মুসা আলাইহিস সালাম মহা খুশি, আমারে বেটা তুই মিথ্যা তহমত দিছ, আমি তোর বিচার নগদে করুম, কারণ আমি তো আগের থেকেই তোর বিচার করার জন্য প্রস্তুতি নিয়ে রাখছি, কারণ তুই আমার জান্নাতের পাথরটা মাইরা দিছ। যেই পাথরটা আমি আমার উম্মতের জন্য সংরক্ষণ করে রেখে দিতাম, কিন্তু তুই তো আগেই চুরি করে পালাইছ। এখন বিচার করব, আসমানের দিকে তাকায়া কো, আল্লাহ বিচার যে করুম হে যে বাটফার, যদি ওইটা দৌড় মারে আমি তোর পিছে দৌড় দিয়ে পারতাম না, কাজেই তুমি আমার একটু সহযোগিতা করণ লাগবো। কি সহযোগিতা? তুমি আমারে মাটিটা রেখো, হে যেন দৌড় না দিতারে। আপনারা বুরু খেত করেন না? অনেক সময় গভীর নদীর নিচে অনেক সময় লুদ হয় বেশি, কিন্তু ওই লুদের মধ্যে হাডুর নিচে যখন ডাইব্বা জায়গা হ্যাঁ নদী আপনি কাজ্জা করতে পারবেন লট। যেই মাত্র মুসা আলাইহিস সালাম বললেন, এই মাটি দর, দর বলার সাথে সাথেই কারণের টাকনু পর্যন্ত মাটির নিচে গেছে। আপনি এখনো সেই কায়রোতে থেকে আলেকজান্ডারিয়াতে যান, ওখানে গেলে তার বাড়িটা দেখতে পারবেন। কয়বার মুসা আলাইহিস সালাম বলছিল ধর, আর কয়বার মাটির নিচে গেছে। সুন্দর করে গেটের মধ্যে পাথরের মধ্যে খোদাই করে লেখা আছে। আমি একাধিকবার তার বাড়িটা দেখতে গেছি ওখান থেকে, যে হে কত নম্বরের বাটপাড়া ছিল একটু দেখা দরকার। তার বিষয়গুলি আমি একে একে অনেক কিছুই দেখছি। মোহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, যেই মাটির নিচে টাকনু পর্যন্ত দৈরা ফেলাইছে, এখন দেখে যে নারাইলে শৈল নরে কিন্তু গুড়া দিয়ে নরে, বুঝা লাইছে যে কারবার তো যেতেছে। আবার বলছে মুসা আলাইহিস সালাম, এই মাটি ধর, হাঁটু পর্যন্ত মাটির নিচে গেছে। আবার বলছে ধর, কোমর পর্যন্ত গেছে। কানতে কানতে চোখের পানিতে অনেক দূর কাদা হয়ে গেছে। জিবরাইল আসছে, আয়েশা কয়, মুসা আল্লাহ বলছেন যে এই কারণ যদি আপনার কাছে না কাইন্দা একবার খালি আল্লাহর কাছে কানতো না, বহু আগে আল্লাহ তাআলা তারে মাফ করে দিতেন। মুসা আলাইহিস সালাম চোখ গরম করে কয়, তোমার আল্লাহ তো মাফ করবই, কারণ বেয়াদবি তো আর তোমার আল্লাহর সাথে করছে না, করছে তো আমার সাথে। আল্লাহর নবী মুসা যখন এই কথা বললেন, জিবরাইল বলতেছে, হুজুর আপনি রাগ করছেন কিল্লিগা? আল্লাহ তো তারে মাফ করছে। এই কথা বলে নাই, বলছে যে আল্লাহর মায়া লাগছে তারে দিক। মুসা আলাইহিস সালাম চিন্তা করে যে আল্লাহ যদি মাফ করেই দে, তাড়াতাড়ি কইছে, এই মাটি দর, দর কোয়ার সাথে সাথে এই পর্যন্ত গেছে। সিনা বরাবর যাওয়ার পরে কারণ কবুচ্ছি, মুসা আমারে মাফ করতে না কেন? আমি বুঝ জ্বালাইছি, কারণ আমারে মাটির নিচে ঢুকাইয়া তুমি আর তোমার আল্লাহ দুই ভাই মিললা আমার সম্পত্তিটি ভাগ করে লয়ে যাবা গা। এবার মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি না কইসলা ওরে মাফ করে দিতা, দেখছো হ্যাঁ মরণের আগে কইছেটা কি? আমার ভাই, এই যে কারণ মাটির নিচে ডাবছে, মূল কথা হলো এই আয়াতগুলি আল্লাহ কেন কোরআনের ভিতরে আনছেন, আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চাইলেন? আল্লাহ তাআলা বলেন, কারণ মাটির নিচে ডাবছে দুই কারণে। কই কারণে? জোরে বলেন। এই দুইটা কারণ আমি আপনাদের সামনে বলবো, বলে আমার আলোচনা আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। এই দুইটা কারণ বুঝানোই হলো আমার মূল কথা, যে আল্লাহ তাআলা এই দুইটা কারণ তো আমি দেখি বর্তমান বাংলাদেশে 98% মানুষের ভিতরে এই দুইটা কারণ বিদ্যমান আছে। এই দুইটা কারণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ঈমান নিয়ে মরার কোনো সুযোগ আপনার থাকবে না। আর ঈমান নিয়ে যদি আপনি মরতে না পারেন, জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে? জি। এই জন্য আপনি, ঈমান আমার জন্য অনেক বড় দৌলত, ঈমান আমার জন্য কি অনেক বড় দামি জিনিস।
ঈমান যার ভিতরে নাই তার ইবাদতের কোনো মূল্য আছে? আল্লাহ তাআলা বলেন ঈমান যে কত দামি। আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমা তাইয়িবাতান কাশাজারাহ তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমার ভাইজান আল্লাহ তাআলা ডেকে বলেন, নবী আমার, আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন, দেখো দেখো, তাকায়া দেখো, যারা এই দুনিয়ার জমিনে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহ, নবী আপনি বলেন যারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এদের দৃষ্টান্ত আমি পবিত্র একটা গাছের সাথে দিলাম। সুবহানাল্লাহ। যেই গাছের শিকড় হলো 7 জমিনের নিচে, যেই গাছের শাখা প্রশাখাগুলি 7ম আসমানের উপরে। ইয়া রাসূলুল্লাহ, तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানায়া দেন, পৃথিবীর সমস্ত মুশরিকেরা যদি একত্রিত হয় ওই কালিমার গাছের মধ্যে ধাক্কা মারে, এই গাছ কোনোদিন নষ্ট হবে? কদু গাছ চিনেন? লাউ গাছ। লাউ গাছ উড়াইতে কয়জন মানুষ লাগে? একটা বাচ্চা টান দিলেই কদু গাছ উঠানো যায়। আমরা সবাই মিলে যদি মেন রোডের বট গাছও গিয়া ধাক্কা দেই, গাছ উল্টায়া পড়বে। কেন? কারণ বট গাছের শিকড় অনেক নিচে। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, এই কালিমার শিকড় আমি 7ম 7 জমিনের নিচে রাখছি, এই কালিমার শাখা প্রশাখা 7ম আসমানের উপরে উঠাইছি। গোটা কায়নাতের মধ্যে কালিমার বডিটা আমি অনেক মজবুত করে রেখে দিয়েছি। সমস্ত মানুষ যদি ধাক্কা মারে কালিমা শেষ হবে। যে ধাক্কা দিবে তার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, কিন্তু কালিমার কোনো ক্ষতি হবে না। এই জন্য আমার ভাই, একজন মানুষের সবচেয়ে বড় সম্পদের নাম কি? ঈমান। জোরে বলুন কি? ঈমান। এই জন্য বলতেছিলাম, কারুন মাটির নিচে ডাবার যে 2 কারণ, এর মধ্যে 1 নম্বরের কারণ হলো কারুনের ধৈর্য ছিল না। কি ছিল না? ধৈর্য ছিল না। কেমন ধৈর্য ছিল না? মুসা আলাইহিস সালাম তার কাছে যাকাতের কথা বলছে। যাকাতের বিধান কে দিয়েছেন? জোরে বলেন। যাকাত যদি আপনি দেন, আপনার মালের জিম্মাদার কে হবে? আল্লাহ। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেন, এক ইহুদি এক জায়গায় বসে গল্প করতেছে। লোকজন দৌড়ে আইসা বলতেছে, তোমার বাড়িঘর ফুইরা সারখার হয়ে গেছে। ইহুদি আরামসে গল্প করতেছে। লোকেরা আবার আইসা বলতেছে, তোমার বাড়ি পুইরা সারখার। কেন? আমরা নিজের চোখে দেখে আসছি যে তোমার বাড়ির চতুর্দিক দিয়ে আগুন লেগে গেছে। ইহুদি বলেন, না, হতে পারে না। কিছুক্ষণ পরে ওই লোকজনই আবার আসছে, আইসা বলতেছে, কেউ আগুন তো লাগছিল, তোমার আশপাশের সমস্ত বাড়ি পুড়ছে, কিন্তু তোমার বাড়িটা পুড়ে নাই। তুমি এইভাবে আবার শিওর কি করে হইলা যে তোমার মাল ফুটতো না? এর কারণটা কি বল? ইহুদি আবার হাসি দিয়া বলে, তোরা মুসলমান হতে পারোস, কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখিস, তোগর নবী বইলা গেছে, যারা মালের যাকাত দেয় ওদের মাল হিফাজত কে করেন? আল্লাহ। কাজে আমি পুঙ্খানু হিসাব করে আমার মালের যাকাত দেই। আমার বিশ্বাস, আমার সব ধ্বংস হলেও আমার মাল নষ্ট হবে না, কারণ এই মালের জিম্মাদার স্বয়ং আল্লাহ। এই জন্য তুমি যদি যাকাত প্রদান করো, তোমার মাল থেকে যদি তুমি আল্লাহর রাহে কিছু খরচ করো,
এই মালের জিম্মাদার আল্লাহ হয়ে যায়, এই মালের হিফাজত কে করেন? আল্লাহ। যেই কথা বলতেছিলাম, কারুন ধ্বংস হওয়ার দুই কারণ। এক নম্বরের কারণ, সে ছিল অধৈর্য, তার কোনো ধৈর্য ছিল না। যদি সে ধৈর্য ধারণ করত, যাকাতের মাসআলা শোনার পরে যদি সে মূসাকে হত্যা করার পাইতারা না করত, তাহলে সে কিন্তু ধ্বংস হইতো না। এই অধৈর্যের আমলটা আমরার মধ্যেও আছে। মসজিদে ঢুইকা দেখবেন সবার পরে মসজিদে যায়, শুক্রবার দিন একদম সবার পরে যায়, যায়াও ধাক্কায়া সামনের কাতারে, আবার নামাজের সালাম ফিরাইয়া সবার আগে বেরোয়া যায়, যেমন বোঝা যাইতেন যে উলুসে কামড়াইতে আছে। কেন? আবার বারবার গড়ির দিকে তাকায়। যদি কোনো কারণে 2 থেকে 3 মিনিট বেশি হয়ে যায়, ইমাম সাহেব তাইনের তো আর কোনো কাম নাই, আমরার তো কামের অভাব নাই। দেখবেন হের কাম কি, ওই মসজিদ থেকে বাইরে এই টুপিটা খুললা ফগড়তে শাষ্টলে গিয়া বয়া বয়া রূপবানের গান দেখে, এই তার কামের বাইরে কিন্তু কোনো কাম নাই। বুড়া মানুষ রাত 8টা 9টা পর্যন্ত বাজারে দেখবেন শাষ্টলে বোয়া, জিগাইলে হা একটা মামলিকার আসি দিয়া, আমার আর কোনো কাম আছে হুজুর? আমি তো বয়ে থাকি এমনি না, আমি তো টাইম এনে পাস করি, টাইম কাটাই। আমার ফুলা 2টা বিদেশ থেকে টাকা দেয়, আমার কি কোনো কাম কাজ আছে? সময় পাস করি। চিন্তা করেন কত বড় নাদান, তার টাইম পাস করন লাগে শাষ্টল গিয়া মসজিদ বয়ে টাইম পাস করতারেন। কেমন অধৈর্য হয়েছে আপনি হিসাব মিলাইয়া দেখেন, জাতির কপাল কি করে পুরবে না? আপনি একটু হিসাব মিলান যে তার অধৈর্য মসজিদে আসলে অধৈর্য হয়ে যায়, কত তাড়াতাড়ি বেরোয় দেব। ওয়াজ মাহফিল হইলে তো আরো বেশি অধৈর্য, যে কত তাড়াতাড়ি খালি যাব। আর মিয়া তুমি যে এখানে বয়ে রয়েছো, তুমি তো খুদার রহমতের মধ্যে বৈশা রইছো, তোমার চতুর্দিক দিয়ে ফিরিস্তারা বেষ্টনী দিয়ে রাখছেন, তোমার গুনাহ মাফ হচ্ছে। শয়তানে তো তোমার গুতাই বই তাড়াতাড়ি বাইরে যাইয়া, কারণ তোমার গুনাহ মাফ না করাই তাহলেই তো শয়তান খুশি। ওই যে হাদিসের কিতাবের মধ্যে আসছে, বনি ইসরাইলের এক লোক নামাজ আদায় করতে বেরোইছে, বাড়ির সামনে হুসুট খেয়ে পড়ে গেছে। হুসুট বুঝেন আপনারা? কে রে কয়, খায় না মাথার দেয়, উষ্টা খায়া পড়ে গেছে। উষ্টা বুঝছেন তো? উষ্টা খায়া যখন কোনো মানুষ পড়ে, আপনি মসজিদে আইতাছেন, উষ্টা খায়া যদি পড়েন, যারা দৌড়টা করবে না আর মসজিদও যাবো, বালাকামও যাইতাম আসলাম, তা আপনি অধৈর্য হইলেন না? এই কথা যদি কোন আপনার ইমান থাকবো? ভালো করে বুঝা রেখেন, মুসিবত দিয়ে মুসলমানকে কে পরীক্ষা করেন? আল্লাহ। এক সাহাবী বিয়ে করছেন, হঠাৎ করে একদিন স্বামী স্ত্রী বসে কথা বলতেছে, স্বামী তার উপরে খুশি হয়ে কইতে আছে, তুমি আমার কাছে যা চাও আমি তোমারে তাই দেব। হঠাৎ করে স্ত্রী বলতেছে, দিবেন তো? হ্যাঁ দিব। কোথাইলে আপনি আমারে তালাক দিয়ে দেন। পড়ছেনি বিপদ। কয়েকটা তালাক যে দিমো, আমি নবীর সাথে একটু পরামর্শ করে লই, তুমি আমারে সময় দাও। আচ্ছা ঠিক আছে, সময় দিলাম। সকালবেলা স্বামী স্ত্রী 2 জন রওনা করছে বিশ্বনবীর দরবারে যাবে। রাস্তাত গিয়া স্বামী উষ্টা খেয়ে পড়ে গেছে। পড়ার পরে পায়ের আঙ্গুলটা ফাইটা রক্ত বের হইছে। স্বামীর কাপড়, স্ত্রী তার কাপড়ের আঁচল ছিঁড়া স্বামীর পাটা বাইদা দিছে, দিয়া বলতেছে চলেন বাড়ির চলে যাই। কেন? তুমি না নবীর দরবারে যাইবা? আমার আর যাওন লাগতো না, আমার বুঝ হইছে। কি হয়েছে বলো? আমি নবীজির জবান থেকে শুনছি, একজন মুসলমানকে আল্লাহ যদি মহব্বত করেন, তারাই আল্লাহ বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে। আপনার সাথে আমার 1 বছর হয়েছে, বিয়া হয়েছে, আপনার কোনো অসুস্থতা কোনো মুসিবত দেখি না। আমি মনে করছি না জানি আল্লাহ আপনার উপরে নারাজ কিনা, কোন দিন জানে গজব দিয়া দেয়, এই ভয়ে আমি আপনার কাছে তালাক চাইছিলাম। আর আমরা যদি মসজিদ থেকে বাড়ির থেকে যাওয়ার সময় উষ্টা খাইয়া যাই, আমরা ঘরের তাইন কি জবাব দিব? বুঝছি তো, কার বউ রুজু জানে ছায়া আসলা, নাইলে তুমি উষ্টা খাইয়া পড়ছো কেন? নজর বালা না, বুড়া হইছো ঠিক হই, চোখটা বালা হইছে না, কইতো না নি? জবাব তো দিতেন না, আমি জানি। চিন্তা করতেছেন হুজুর যদি জবাব দেই আর রাত্রে যদি দরজাটা না খুলে, আপনি তো ডাকাত যাইবেন গা, আমি যাবো কই? এই জন্য আমি মা বোনদেরকে অনুরোধ করব, আপনি আপনার জবানকে শুদ্ধ করে ফেলেন। এই যে আপনি বিপদ আপদ মুসিবত এইগুলি আল্লাহ দেন, দিয়া বান্দাকে কি করেন? পরীক্ষা করেন।
যারে বেশি মহব্বত করেন তারই আল্লাহ মুসিবত তত বেশি দেন। দেখেন বান্দা আমার প্রতি কতটুকুন রাজি আর খুশি থাকে। এই জন্য মোহতারাম ভাই বলতেছিলাম, কারুন ধ্বংস হওয়ার দুই কারণ। এক নম্বরের কারণ তার মধ্যে কি ছিল না? আপনাদের গরম বেশি লাগছে? শেষ করে দিমু? আর একটু সময় থাকবেন ইনশাআল্লাহ? আর 10 থেকে 15 মিনিট, ঠিক আছে ইনশাআল্লাহ? মূল কথাটা আমি বুঝাই দিতে পারলেই তো খালাস। আমি তো 2 ঘন্টা করলে যে কথা, 1.5 ঘন্টা তো একই কথা, তাই না? এই জন্য একটু কম সময়ের ভিতরে আমি আমার মূল কথাটা বুঝাই দিয়ে যাই যে অধৈর্য কারণ 1 নাম্বার ধ্বংস হওয়ার কারণ ছিল তার কি ছিল না? ধৈর্য ছিল না। ধৈর্য একটা গুণ, এটা একটা ইবাদত। যার ভিতরে ধৈর্য থাকবে তার তত সুবিধাজনক অবস্থানে থাকবে। এই জন্য আমার ভাই ছোট্ট একটা দৃষ্টান্ত তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, তাফসীরে মাজিদের মধ্যে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী লিখেন, কোন ব্যক্তি যদি ধৈর্যের গুণ হাসিল করতে পারে তাহলে নগদে আল্লাহ তারে ফল দিয়া দেন। ধৈর্যের ফল নগদে হয়। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, ধৈর্যের ফল অনেক মিষ্ট হয়। কথা বলেন ঠিক? ধৈর্য যে কি পরিমাণে নগদ ফল পাওয়া যায় এটা যদি সহজে আমরা বুঝতে পারি তাহলে আমাদের ধৈর্যটা কিছু হলেও আমাদের আসবে। কারণ এই সময়ে কিন্তু অধৈর্যের আমল চলতেছে। অধৈর্য যত বেশি মানুষ হতে পারে ততই নিজেরে পাওয়ারফুল মনে করে। কারণ ফাস্টা ফুলা যদি খালি লাইটল থাকে তাইনের তো আর ধৈর্য লাগে না, বুঝছেন না? বাজারও বয়া তাইনের দিকে যদি কেউ জোরে সালাম দেয় হের যন্ত্রণা হেয়ার বাজার হয়ে যাইতে পারে না। জানো আমি কার বাপ? টেলা ফিরাইতার বা লাঠি লইয়া যখন আইব মরলে তো ফিরিস্তাও কইব তুই কার বাপ যে কইসলে আবার বুঝালো ফিডা কারে কয়। এই পৃথিবীর জমিনে একজন নবী ছিল যার নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। নাম শুনছেন? নাই জীবনে ফল্লা শুনছেন? আইয়ুব আলাইহিস সালাম অনেক সম্পদের মালিক ছিলেন। কি ছিলেন? অনেক সম্পদের মালিক। ওনার 4 জন স্ত্রী ছিল। কয়জন? মনে মনে ভাবতাছেন হুজুর তাইলে মনে তাইন খুব অশান্তিতা ছিল, কারণ একজনের যন্ত্রণাই পারি না আর 4টা কেমনে রাখছে। তখনকার স্ত্রীরা এরকম মারপিট করত। 4 জন স্ত্রী ছিল, 3 হালি ছেলে ছিল। কয়ালি? কয়ডাই একালি হয়? আপনার আর 4টাই কম বেশি হয় না? এক লোক বাজারে বলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন কলা বিক্রি করে, 3টাই একালি গনে। কয়ডাই? এক লোকে ধরছে, কিরে বেটা তুই 3টাই একালি গনস করে? কো আমি এত বেশি গনতারি না। তো হ্যাঁ ঘুরাইয়া 5টা দিছে। কয় এখন একালি? কইটা তো বুঝি না। তো সুবিধা হইলে বুঝে, অসুবিধা হইলে বুঝে না আর কি। 3 হালি ছেলে, 4 জন স্ত্রী, অনেক সম্পদের মালিক। আইয়ুব আলাইহিস সালাম উনার এত সম্পদ দেখা ইবলিস তার হিংসা লাগে। কারণ সম্পদ দিয়া আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন সম্পদ দিয়া দুনিয়াও কামাই করা যায়, জান্নাতও কামাই করা যায়। মূল কথা কারুনকে বলেছিল তুমি তোমার দুনিয়ার সম্পদ দিয়া একটু জান্নাতের সম্পদ কিনো। দুনিয়ার সম্পদ দিয়া জান্নাতের সম্পদ কি করো? কামাই করো। ওই যে ইতিহাস আপনারা জানেন, আপনাদের এখানে তো লম্বা সময় তাফসীর হয়, বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি করতেন, আল্লামা শাইখ সাজিদুর রহমান বারাকাল্লাহু ফি হায়াতি হুজুরও করেন। আপনারা তাফসীর শুনেন। ওই যে রানী বিলকিসের কিচ্ছা তো আপনারা জানেন। যখন রানী বিলকিস আসতেছিল কার কাছে? সুলাইমান আলাইহিস সালামের কাছে সংবাদ পাঠানোর সময় তার দ্বারক বাহক তার পাহারাদাররে দিয়া স্বর্ণের 100 ইট দিয়া পাঠাইছিল হাদিয়া। কি দিয়া পাঠাইছিল? স্বর্ণের 100 ইট। তাই মনে করছে আমি স্বর্ণের 100 ইট দেলাইছি, ইতা তো মনে হয় সুলাইমান রে আর কেউ দিত না। এখন যারা এই স্বর্ণের ইট লয়ে আইছে আয়া দেখে যে হেরা যে রওনা করছে এরকম মাইল কি মাইল স্বর্ণের রাস্তা দেখা যায়।
সুবহানাল্লাহ কোন। ওই রাস্তা যখন কার্পেটিং করে তখন কিন্তু কিছু ইট রাস্তার কানিকুনাতে পড়ে থাকে না, ওরা দেখে যে রাস্তাও স্বর্ণের, আর এরকম লাখ লাখ স্বর্ণের ইট রাস্তার কিনারে পড়ে রয়েছে। মানে ওরা দেখা তো বিপদে পড়ে গেছে গা, যে এই বিপদের কালে আমি কি 100 ইট যদি লইয়া যাই, যে বেটার রাস্তার কানি হাজারে হাজারে ইট পড়ে রয়েছে, আমার 100 ইটের কোনো দাম আছে? শর্মে আস্তে করে বাড়ি রেখে দিছে আর কাছে লই আইছে। তো এই জন্য আল্লাহর দরবারে যদি নিজেরে আপনি বড় লোক মনে করেন, কোনো কাম হইব? তো আল্লাহ যে বলছেন তোমার দুনিয়ার সম্পদ দিয়া তুমি জান্নাত কামাই করো, আপনি যদি মনে করেন যে আপনার এই 10-20 টাকা দিলে আল্লাহ লাভবান হয়ে যাইব গা, লাভ কার হবে? আমার হবে, আমার নিজের হবে, আল্লাহর কোনো লাভ হবে না। কারণ আল্লাহ তাআলা হলেন একমাত্র ধনী, আমরা হলাম মিসকিন। রানী বিলকিস মনে করছিল যে আমি যে 100 ইট পাঠাইছি এটা বুঝি অনেক বেশি পাঠাইছি, তবে কিছু কিছু সময়ে আবেগের অনেক মূল্য আছে। বাদশাহ হারুন ও রশিদের জামানায় এক লোক দূর থেকে এক কলস পানি লইয়া আইছে বাদশার সাথে দেখা করো। হ্যাঁ, চিন্তা করছে বাদশাহ শহরও থাকে, বালা পানি মনে পান। হের এলাকার থেকে এক কলস পানি মনে করেন দোতকলার থেকে তাই লইয়া আইছে কান্দ করে ডুবার নিচের থেকে। তো ডুবার পানির কলম একটা ফসা গন্ধ থাকে না, এই কলসটা কান্দ করে লইছে। বাদশার দরবারে যখন আইছে সবার নাকের মধ্যে দুর্গন্ধ লাগছে পানির, সবাই নাক বন্ধ করে দাঁড়ায় রয়েছে, কিন্তু বাদশা নাক বন্ধ করে নাই। পানিটা নিয়ে আসতে পরে বলছে ঠিক আছে রাখো, খুব আদবের সহিত রাখছে, কারণ তার প্রজার একটা আবেগ, আমি বাদশারে পানি দিব। এই পানিটা রাইখা বাদশা তার উজিরকে হুকুম দিছে এক কলস, তার এই কলসটা বইরা স্বর্ণ দিয়া তুই বইরা দিবি, আর যাওয়ার সময় আমার যে বিশাল বড় একটা সাগর আছে এটা একটু দেখাই আনিস। ওই যাওয়ার সময় কলস লইয়া যখন যা দেখাইছে যে বাদশা এই সাগরের পানি পান করে, এত দীক্ষা, বাপরে বাপ, আমার কাছে তো দুধের মতো মনে হইতাছে, এত স্বচ্ছ, এত পরিষ্কার। এখন সে নিজেই বুঝতে পারছে যে আমি কামটা করলাম কি, আমার এই পানি বাদশার কোনো দরকার আছে এত সুন্দর পানি থাকতে? কিন্তু বাদশা তো আমার এটাকে অনেক কদর করছে, আমারে এক কলস স্বর্ণ উপহার দিয়েছে। এই জন্য রব বলেন, বান্দা তুই মনে রাখিস, তোর 5 টাকা 10 টাকার আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু তুই দিবি, দেওয়ার কারণে আমি তোর এই টাকাটা স্বর্ণের মতো মূল্য বানায়া তোর আমল নামাই জমা করে দিব। এই জন্য বলতেছিলাম কারুন অধৈর্য হওয়ার 2 কারণ। 1 নম্বরের কারণ কি? ধৈর্য নাই। 1 নম্বরের কারণ ধৈর্য নাই। এই ধৈর্য না থাকার মূল বিষয়টা বলতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাম নয়, সেই হযরতে আইয়ুব আলাইহিস সালাম, যার কি ছিল? অনেক সম্পদ ছিল, অনেক সন্তান ছিল, বহু কিছু ছিল। এক পর্যায়ে একদিন সকালবেলা ইবলিস বলতেছে, আল্লাহ তোমার আইয়ুব তো ইবাদত তোমার জন্য করে না, করে তো তার সম্পদের জন্য। তুই কি কর সম্পদের জন্য ইবাদত করে? হ্যাঁ, তাইলে পরীক্ষা হয়ে যাক। পরের দিন রাতের বেলায় ঘুমাইছে, সকালে খবর আসছে, নবী আপনার যে সম্পদগুলি ছিল সব ধ্বংস হয়ে গেছে, আপনার ক্ষেতের লাইল পর্যন্ত বিছেরা পাওয়া যায় না, সব শেষ। আইয়ুব আলাইহিস সালাম মুস্কি হেসে দিয়া বলেন, আলহামদুলিল্লাহ। আপনি যদি শুনেন মোহাম্মদপুর বাজারের একটা দোকান আছে, আপনার রাত্রে আগুন লেগে ফিরে গেছে গা, আপনি সোয়ালে খুশি হয়ে কইবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর 14 গোষ্ঠী লইয়া বহাবহি শুরু করবেন। আর যদিও আলহামদুলিল্লাহ কোন, চেহারার ইস্তারি ঠিক থাকতো না, কন্ডিশন চেঞ্জ। কিন্তু আল্লাহ তাআলা জিগাই, কিরে ইবলিস তুই না কইছিলে সম্পদের ইবাদত করে, এখন দেখতো তার চেহারার কন্ডিশন ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক তো আছে। তাইলে তুই যে কইসলে নরম হইছে না, তার কারণ আছে, 4 আলি ফুলাফান তো আছে, 3 আলি ফুলাফান আছে, এরা যদি খালি বিলোগিয়া কামলা দে 500 করে কামাই করলো তো বহুত টাকা। আচ্ছা ঠিক আছে, তুই সম্পদ ছাড়লি, এখন তার ছেলেগুলিরও থাকতে দিবি না? পরের দিন সকালবেলা খবর আসতে, হুজুর আপনার ছেলেগুলি যেই ঘরের মধ্যে ঘুমাইছিল, ঘরও শেষ, ছেলেও শেষ। আপনি যদি শুনেন, আমাদের সমাজে কিছু কিছু মানুষের সন্তান যখন মারা যায়, বিশেষ করে মা বোনেরা, আল্লাহর তো কোনো গোষ্ঠী নাই, থাকলে 14 গোষ্ঠী লইয়েই বহাবই শুরু করে, খুদার ঘরের খুদার মানুষ পাইছিল না, আমারটারই তার পছন্দ হইছে। এই কথাগুলি কোন যাইব? জোরে বলেন। ধৈর্য ধরতে হবে। সন্তান কে দেন? আল্লাহ। নেন কে? আল্লাহ।
যদি ধৈর্য ধরেন লাভ না লস? লস। কত লাভ? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেন, নবীজির একজন সাহাবী বলতেছেন, হুজুর আপনি আমাদেরকে শোনান, আমাদের সন্তান ইন্তেকাল হলে আমাদের কি লাভ হয়। বিশ্বনবী শুনাইতেছেন, শোনো, তোমাদের সমাজে যদি কোনো মানুষ মারা যায় তখন তোমরা নামাজ জানাজা পড়ার সময় কি দোয়া পড়ো? পুরুষ হইলে দোয়া কইতে পারবেন? কইলেও তো সাফা ভাঙ্গা যাব। তাইলে আপনি তো আবার নিজেরে ওই ইমাম সাহেবের তে বড় মৌলবী দাবি করে মনে করেন আমি অনেক কিছু শিখে ফেলছি। কি শিখলেন? জানাজার নামাজও গিয়ে বুবার মতো আর হইতে পারেন না। লজ্জা করা উচিত। টুপি তো নাই, পকেট থেকে একটা রুমাল বাইর করে মাথাত ফেস দিয়ে বান্ধে এমনি পুলিশের মতো আর হয়ে জানাজার নামাজে দাঁড়ায় আমরা কি দোয়া পড়ি? মাদ্রাসা ছাত্ররা জিজ্ঞান ফট করে কয়ে দিই, আপনি কি দোয়া পড়েন? বড় মানুষ হলে কি করতে হয় পারবেন? কইতাতে তাফসীর তো বহুত শুনে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। বিশ্বনবী বলেন, উম্মত শুনো, তুমি যখন জানাজার নামাজের মধ্যে দাঁড়ায়া যাও তখন তুমি দাঁড়ায়া বলো, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহ তুমি আমাদের জীবিত যারা আছে সকলকে মাফ করে দাও। ওয়া মাইয়িতিনা, মৃত্যুবরণ যারা করেছে তাদেরকে তুমি মাফ করো। ওয়া শাহিদিনা, যারা উপস্থিত আছি তারারে মাফ করো। ওয়া গায়িবিনা, যারা নাই তারারেও করো। এইভাবে তুমি দোয়া করো। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, পক্ষান্তরে একজন বেগুনা মাসুম বাচ্চার যখন ইন্তেকাল হয়ে যায় তখন তুমি দাঁড়ায়া বলো, আল্লাহুম্মা জাআলহু লানা, অথবা আল্লাহুম্মা জাআল হালানা ফারাতাও ওয়া জাআল হালানা। তুমি কি বলো? তুমি কি জানো? বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, তুমি তখন দাঁড়ায়া বলো, আল্লাহ তুমি আমার কাছে আমানত দিয়েছিলে, আবার আমার আমানতটা তুমি নিয়ে গেছো, আমি তোমার কাছে ফেরত দিলাম। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, হাসরের ময়দানে রব্বে কারীম যখন ডেকে বলবেন, সাহাবীরা আল্লাহ তাআলা যখন বলবেন সবাই দাঁড়ায়া যাও, সমস্ত মানুষ যখন দাঁড়ায়া যাবে রব্বে কারীম ডেকে বলবেন, বেগুনা মাসুম বাচ্চা যারা ইন্তেকাল করছো তোমরা দাঁড়ায়া যাও, কারণ লম্বা সময় নিয়ে আমার বিচার কার্য হবে। এত লম্বা সময় তোমাদের দাঁড়ায়া থাকার কোনো প্রয়োজন নাই, তোমরা দাঁড়াও। দাঁড়ানোর পরে তাদের হাতের মধ্যে স্পেশাল একটা কার্ড ধরায়া দেওয়া হবে। ওই কার্ডটা দেওয়ার উদ্দেশ্য হলো জান্নাতের একটা পারমিট দিয়া দিলাম, খালি ঢুইকা যাও। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে এমপি মন্ত্রীদের স্পেশাল কার্ড আছে, ভিআইপি কার্ড, যেখানে দেখাই ওখানে কোনো জ্যাম নাই, সব শেষ। অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে মারা যাবে কিন্তু ভিআইপি আগে যাবে, এটাই দুনিয়ার সিস্টেম। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে কার্ড পাওয়ার পরে বাচ্চাগুলিকে এলান করে দেওয়া হবে, তোমরা জান্নাতে ঢুকে যাও। বেগুনা মাসুম বাচ্চাগুলি ডেকে বলবেন, আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, দুনিয়ার জমিনে আমি যদি কিছুদিন জীবিত থাকতাম, আমার মা বাবার খেদমত করতে পারতাম, তাদের জানাজা পড়তে পারতাম, তাদের দাফন করতে পারতাম, তাদের মাগফিরাতের দোয়া করার সুযোগ আমার ছিল। ও রব্বে কারীম, তুমি যে আমারে নিয়ে আসছো এই কারণে আমি তাদের কোনো কাজে আসি নাই। আজকে তোমার কাছে আমার দরখাস্ত, তারারে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তুমি হয় তারারে দিবা, না হয় কাঠ ফেরত নিবা। রব্বে কারীম ডেকে বলবেন, আমার কাছে ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই, কাজেই নিয়ে যাও তাড়াতাড়ি, তোমার মা বাবারে দইরা দইরা জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবী বলেন, উম্মত তোমাদের সন্তান যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়, আল্লাহরে গালিগালাজ না করে তুমি ধৈর্য ধারণ করো। তোমার চোখ দিয়া পানি পড়বে, জবান দিয়া গালি বের হবে না, জবান দিয়ে বিলাপ করে কোনো কান্না বের হবে না। নীরবে নীরবে তুমি যদি ধৈর্য ধারণ করো,
রব্বে কারীম ওই বাচ্চার খাতিরে তোমারে বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইজান আইয়ুব আলাইহিস সালাম সন্তান চলে যাওয়ার পরে বললেন আলহামদুলিল্লাহ। প্রক্ষান্তরে পরের দিন আবার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসরে জিগায়, এখন তো তুই বলছিলে সন্তানের কারণে তার নরম হয় নাই, তাকায়া দেখ সন্তানও তো নাই, এখন কি করব? এবার পরের দিন বলতেছে আল্লাহ তুমি বলো না তার কারণটা কি? কারণ হলো শোনো, এখন তো তার চারজন স্ত্রী আছে, এই চারজন স্ত্রীর কারণে দেখা যায় সে এখনো ইবাদত করে, কারণ তার স্ত্রীগুলি তো তার স্বামীর বাড়ির থেকে, যদিও সম্পদ না থাকে বাবার বাড়ির থেকে কিছু না কিছু আনবে। পরের দিন রাতের বেলায় যখন ঘুমাইলেন, লম্বা কথা, মুফাসসিরিন কিরাম লিখেন যখন ঘুমায়া গেলেন, ঘুমের ঘরে যখন সকালবেলা ঘুম ভাঙলো, খবর আসছে হুজুর আপনার ঘরের ভিতরে শুধুমাত্র রহিমা ছিলেন, ওই রহিমা ছাড়া আর কেউ নাই। স্ত্রীগণ যেই ঘরের ভিতরে ঘুমাইছে ঘর সহ আল্লাহ উড়াইয়া নিয়ে গেছেন। আইয়ুব আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জিগায়, ইবলিস তুই না বলছিলে কার জন্য ইবাদত করে, তুই না বলছিলে? এখন তাকায়া দেখি স্ত্রীও তো নাই। আল্লাহ উনি তো এখনো সুস্থ আছেন। উনি এখনো কি আছে জোরে বলেন? শেষ করে দিমু লেলুমিলনকে সুস্থ আছে তাইলে আল্লাহ আমার তো মনে হইতাছে অসুস্থ হইলে আর ইবাদত করতো না। তাফসীরের কিতাবে আসছে পরের দিন সকালবেলা তার শরীরের মধ্যে ফুসকা উঠছে, ফক্স হইতো না আগে ফাইন্না গুড়া, এরকম ফুসকা উইটা সারা শরীরের মধ্যে পানিটা পছন্দ হয়ে গেছে, দুর্গন্ধ বের হয়। এলাকার লোকেরা আইসা বলতেছে রহিমা তোমার স্বামীরে নিয়ে তুমি চলে যাও, লুকালই ছেড়ে চলে। জঙ্গলের কিনারে গেলেন, নিজের জিব্বাটারে চামচ বানায়া স্বামীর মুখের ভিতরে ঢুকায়া ঢুকায়া 13 বছর খানা খাওয়াইছেন। কত বছর খাওয়াইছেন? আমরা তারা কয়দিন খাওয়াইব? এই তো করোনা তুলম শিখাইয়া দিছে, বেশি না হইলে খালি আপনি যাইয়া গরো কর না যে আজকে তো সদরে গেছিলাম, ডাক্তার কইছে আমার নাকি করোনার লক্ষণ আছে, করোনা হইছে এটা কয়েন, দেখবেন কালকাই নাই। আপনি কইবা আপনি থাকেন, আমি একটু সেফে থাকি, 14 দিন পরে আই মনে। এই করোনা তো প্রমাণ করে দিছে, স্বামী বিদেশ থেকে আইছে, স্ত্রী বাড়ি ঘর তালা দিয়া ফলাইয়া গেছে। রহিমা আলাইহিস সালাম কতদিন খানা খাওয়াইছেন? 13 বছর। 13 বছর পরে একদিন কইতাছে স্বামী আপনি তো নবী মানুষ, আল্লাহর কাছে যদি দোয়া করেন, আমার মন বলতেছে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন, একটু দোয়া করেন। আইয়ুব আলাইহিস সালাম কয় রহিমা আমি তো 70 বছর সুস্থ ছিলাম। কত বছর? আর 13 বছর অসুস্থ। আমি যদি দোয়া করি আল্লাহ আমারে সুস্থ করে দিবেন, কিন্তু হাসরের দিন আল্লাহ যদি আমারে খুঁড়া দেয় আর কয় যে আইয়ুব তুমি অধৈর্য হয়ে গেলা 13 বছরে, আমি কি করবো? আমি দোয়া করতাম না। রহিমা উচ্চা কো আপনি যে দোয়া করতেন না এটা আমি আগের থেকেই জানি, কারণ কষ্ট তো আপনি করেন না, কষ্ট তো আমি করি। আচ্ছা আইয়ুব আলাইহিস সালামের চেয়ে রহিমা বেশি কষ্ট করছিল? কথা বলেন। তার শরীরে যে পোকাগুলি ছিল, এই যে এই কথাটা স্বামীরে বলছে, আল্লাহ কিন্তু বেজার হয়ে গেছে। এই জন্য আমি মা বোনদেরকে বলবো, মা তুমি ভালো করে শুনে রাখো, তোমার স্বামীরে তুমি যদি কটাক্ষ করে কথা বলো, তোমার স্বামী মনে কিছু না নিলেও আল্লাহ কিন্তু এই কথাটা খুব মাইন্ড করেন। আল্লাহ তাআলা একটা পুকারে হুকুম দিছে, তুই যে 100% বেতানিয়া রহিমারে কামড় দিয়েছ, আইয়ুবরে যে কামড় দিতাছস ওখান থেকে 95% মাইনাস কর, 5% বেতা দিয়া আস্তে করে রহিমা যখন স্বামীর জিব্বার মধ্যে খাওয়ানটা ঢুকাইব, চট করে একটু কামড়। তোমার আইয়ুবের স্ত্রী রহিমা দিয়েছে। রব্বে কারীম বলেন রহিমা যদি এই আওয়াজ দেই কেন দিছে, কি চায়? আল্লাহ তাআলা বলেন রহিমা কি চায়? জিবরাইল বলেন আল্লাহ। রহিমা বলে আল্লাহ দুনিয়ার শান্তি আমি চাই, দুনিয়ার ভালো জিনিসটা আমি কামনা করি। আল্লাহ তাআলা বলেন একজন নারীর জন্য সবচেয়ে ভালো তো হলো, সবচেয়ে দামি হলো তার স্বামী সুস্থ হওয়া। জিবরাইল তুমি জান্নাতে যাও, জান্নাত থেকে একটা পায়জামা নাও, একটা পাঞ্জাবি নাও, একটা টুপি নাও, একটা পাগড়ি নাও,
একটা নামাজের মুসল্লা নাও, মোট হলো কয়টা? জোরে বলেন। 5টা নিলেন। জিবরাইল আসলেন, আয়েশা সামনে দাঁড়াইলেন আসর থেকে মাগরিবের পূর্ব মুহূর্তে। সামনে দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুব কাইফা হালুকা। এই বলার সঙ্গে সঙ্গে নবী আইয়ুব কোনো কথা বলে না। কিছু সময় চলে যাওয়ার পরে জিবরাইল জিজ্ঞেস করে, নবী আইয়ুব, আপনি আমার কথার কেন জবাব দিলেন না? এখনো কথা বলে না। আরেকটু সময় পড়ে যাওয়ার পরে এখন আইয়ুব আলাইহিস সালাম জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম, আলহামদুলিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল জিগাই, নবী আইয়ুব, আপনি কি আমার উপরে রাগ করছেন নাকি? কই, কেন তোমার উপরে রাগ করব? তুমি তো আমার বন্ধু, বন্ধুর সাথে কেউ কোনোদিন রাগ করে না। তাহলে আমি যে সালাম দিলাম জবাব কেন দেরিতে দিলেন? আপনি কি আপনার আল্লাহর উপরে রাগ করছেন? এবার আইয়ুব আলাইহিস সালাম বলেন, গোলাম কোনোদিন মনিবের উপরে রাগ করতে পারে না। আসমানের মালিক আল্লাহ হলেন আমার মনিব, আমি হলাম কি? গোলাম। আমাদের মনিবকে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাহ ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। নবী ঈসা বলেছিলেন, আমি হলাম গোলাম। আইয়ুব নবী বলেন, আমিও গোলাম। আল্লাহ আমার মনিব, কাজেই মনিবের উপরে আমার কোনো রাগ নাই। তাইলে সালামের জবাব কেন দেরিতে দিলেন? নবী আইয়ুব এখন চোখের পানিগুলি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়া বলেন, জিবরাইল, তুমি আমারে সালাম দিছো, আমি শুনতে পাইছি। আমি সালামের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। তাকায়া দেখি আমার জিহ্বার গোড়ার মধ্যে কতগুলি পোকা কামড়ায়া কামড়ায়া গোশত খাচ্ছে। আমি যদি তোমার সালামের জবাব দেই, ওই পোকাগুলি যদি খাইতে না পারে, রব্বে কারিম যদি আমারে জিগাই, নবী আইয়ুব, আমি না তাদের রিজিক তোমার মুখের ভিতরে রেখে দিয়েছিলাম? তুমি কেন জিহ্বা নাড়াইয়া তাদেরকে খাইতে দাও নাই? এই জন্য আমি আমার জিহ্বাটা নাড়াই নাই। জিবরাইল, ওরা যখন খেয়ে বিদায় হয়ে চলে গেছে, আমি তখন তোমার সালামের জবাব দিয়েছি। জিবরাইল বলেন, হুজুর আমারে মাফ করে দিয়েন, আমি বুঝতে পারি নাই। এবার আপনি আপনার পাটা একটু নাড়ান। আইয়ুব আলাইহিস সালাম এখন হাউমাউ করে কান্না শুরু করলেন। ডেকে বলেন, জিবরাইল, তাকায়া দেখো না আমার পা এখন আর আমার কমান মানে না। কারণ পা নাড়াইতে গেলে পায়ের মধ্যে রগের প্রয়োজন হয়, পায়ের মধ্যে গোশতের প্রয়োজন হয়, পায়ের মধ্যে চামড়ার প্রয়োজন হয়। তাকায়া দেখো আমার সবগুলি তো পোকা খেয়ে ফেলছে। আমি আমার পাটা নাড়াবো কি করে? হাড্ডির কঙ্কালটা নাড়াইলেও নড়তে চায় না। এবার জিবরাইল বলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দার চেষ্টা যখন চূড়ান্ত পর্যায়ের না হয়, ততক্ষণ পর্যন্ত রবের পুরোপুরি মদদ আপনি পাবেন না। আপনি পা উঠাইতে চেষ্টা করেন, আমি আপনাকে হেল্প করি। এবার জিবরাইল পায়ের আঙ্গুল ধরে উপরে টান দিলেন, জমিনে মারলেন। রব্বে কারিম ডেকে বলেন, মিকাইল, আর দেরি করবি না, তার পায়ের নিচ থেকে জান্নাতের পানির ব্যবস্থা করে দে। আল্লাহু আকবার। জান্নাতের পানি যখন বের হয়ে যায়, আইয়ুব আলাইহিস সালাম জিগাই, জিবরাইল, এখন আমি পানিটা কি করব? আমারে বলো না। একটু পানি পান করেন। পানিটা পান করলেন, শরীরের যত পোকা আছে সবগুলি জমিনে ঝরে পড়ে গেলেন। আর একটু পানি শরীরের উপরে ছিটায়া মারলেন, 33 বছরের নওজোয়ান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার জান্নাতের পোশাক পরলেন, পাগড়ি বাঁধলেন, নামাজের মুসল্লা বিছাইলেন, জান্নাতের পানি দিয়া উযু বানাইলেন, 4 রাকাত নামাজের নিয়ত করলেন। আনন্দে আত্মহারা হয়ে 3 রাকাত নামাজ পড়েই মনে নাই কয় রাকাত পড়ছে। ডান দিক বাম দিক সালাম ফিরায় ফেলছে। পিছন থেকে জিবরাইল ডেকে বলেন,
নবী আপনার নামাজ হয় নাই, কারণ নিয়ত করছেন 4 রাকাত, পড়ছেন কয় রাকাত? আল্লাহ ডেকে বলেন, জিবরাইল তোরে তো আমি মুফতি বানায়া পাঠাই নাই, তুই ফতোয়া দিলি কেন? ফতোয়া দেওয়া বন্ধ কর, কারণ নামাজের বাহিরের লোকের লুকমাও নামাজে গ্রহণযোগ্য নয়। তুই তো আর নামাজে না, তুই তো নামাজের বাহিরে কেন লুকমা দিলি? লুকমা না দিয়ে আমার নবী আইয়ুবরে সুসংবাদ শোনা। এই যে 3 রাকাত নামাজ আদায় করছে, এই 3 রাকাত আমি রব্বে কারিমি এমন ভাবে কবুল করছি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যত পুরুষ মানুষের আগমন ঘটবে, তারা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করলে যে সওয়াব হয়, এর একটা অংশ আমি আমার নবী আইয়ুবের নামে লিখে দিলাম। সুবহানাল্লাহ। এবার রহিমা আসলেন। রহিমা ঈশা স্বামীরও তো চিনে না, লম্বা কথা, যে কোনো ভাবে স্বামীরে চিনলেন। এবার জান্নাতের পানি খুঁজে বের করলেন, নিজেও উযু বানাইলেন, 3 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল ডেকে বলেন, নবী আপনার রহিমারে সুসংবাদ দেন, আল্লাহ শোনায়া দিছেন ওই যে 3 রাকাত নামাজ আদায় করছে, রব্বে কারিম বলে দিয়েছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যত মহিলা মানুষের আগমন হবে, তাদের নামাজের যেই সওয়াব হয়, ওই নামাজের একটা অংশ আপনার রহিমারে আল্লাহ দিয়ে দিয়েছে। রহিমা এবার মুস্কি হাসি দিয়া বলে, হুজুর সমানে সমান, আপনি যদ্দুর পাইছেন পুরুষের, আমিও তো মহিলার পাইছি। জিবরাইল কে হুজুর বাহাদুরি করতে নিষেধ করেন, কারণ আল্লাহ দিছে তো শুধু আপনার খেদমতের কারণে। কার খেদমত? স্বামীর খেদমত। কার খেদমত? জোরে বলেন। মহিলারা খেদমত কার করব? স্বামীর খেদমত করে মহিলারা ওলি হতে পারে, স্বামীর খেদমত করে মহিলারা জান্নাতি হতে পারে। কোনো পীরের খেদমত কইরা ওলি হওয়ার কোনো সুযোগ নাই। একজন মহিলার জন্য সর্বোচ্চ সুযোগ হলো কার খেদমত? এই জন্য আমার ভাই ধৈর্যের ফল আল্লাহ নগদ দিলেন, মনে আছে? কারণ ধ্বংস হওয়ার 2 কারণ। কয় কারণ? 1 নম্বরের কারণ হলো সে অধৈর্য ছিল। আইয়ুব নবী দেখায়া দিলেন ধৈর্যের ফল নগদে পাওয়া যায়। কারণ আমরা এখন থেকে অধৈর্য হবো না, ধৈর্যওয়ালা হবো? জোরে বলেন। ধৈর্য লাগবে। 2 নাম্বার ধ্বংস হওয়ার কারণ আল্লাহ বলেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। সম্পদ হলে দুনিয়াতে মানুষ ফসাদ সৃষ্টি করে। টাকা হইলই খালি গোষ্ঠী গোষ্ঠী মাইল লাগায়, এমন মানুষ নাই? কয়েকটা টাকা হইছে এখন খালি মারপিট লাগায়, কারণ সম্পদ হইলই খালি ফসাদ সৃষ্টি করে সমাজের ভিতরে। আল্লাহ বলেন ফসাদ সৃষ্টি করো না, এইগুলি খারাপ। কারণের কাম ছিল টেকার কারণে খালি মানুষ মাইরা লাওয়ার চিন্তা করত, মারপিট লাগানোর চিন্তা করত, ফসাদ লাগানোর চেষ্টা করত। এইগুলি করো না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। যারা ফসাদ সৃষ্টি করে তারারে আল্লাহ খুব ভালোবাসেন। হ্যাঁ, তাইলে যে কাজ লাগায় হেরে আল্লাহ খুব পছন্দ করেন। টেকা হইলে মারপিট লাগানো যাইব? টেকা হইলে এই জন্য আল্লাহ বলছেন, ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমারে যেই সম্পদ দিছি তা দিয়া জান্নাত কামাই করো বেটা, মাইল লাগাইও না। এই টাকা দিয়া তুমি দুনিয়ার টাকা দিয়া জান্নাত কামাই করো, এই টাকা দিয়া তুমি ফসাদ সৃষ্টি করো না। 2 কারণে কারণ ধ্বংস হইছে। এই 2টা কারণই তো আমরার ভিতরে আছে। বুকে হাত দিয়ে কইতে পারবেন যে হুজুর আমার মধ্যে নাই? আমি তো বলতে পারবো আমার মধ্যেও আছে, কারণ ফসাদ সৃষ্টিকরণও আছে আর অধৈর্যতা আমার ভিতরেও আছে। কিন্তু এই 2টা জিনিস আমার ভিতর থেকে দূর করতে হবে। করবো ইনশাআল্লাহ? আজকের পরে দূর করবো ইনশাআল্লাহ। দূর করতে হবে। যদি করেন আল্লাহ তাআলা আপনাকে ঈমানের সহিত মৃত্যু দিবেন। আর এই 2টা বদ খাসলত যদি আপনার ভিতরে থাকে, নবী শুনাইছেন আপনার ভিতরে মরণ, আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না। এই বদ খাসলত দূর করার জন্য নবীজি কয়েকটা আমলের কথা বলছেন। একটা মেডিসিন, আমি খুতবাতে একটা হাদিস পড়েছিলাম, আপনাদেরকে এই মেডিসিনটা দিব ইনশাআল্লাহ। নিয়ে যাবেন। শুরু করুন। মাইক বন্ধ করে দে, যাতে দূরের মানুষ না শুনে। মেডিসিনটা দেওয়ার আগে মাত্র 3 মিনিটে দিলাম মেডিসিন, একদম 3 মিনিট লাগবে। এবং এটা আপনার খুব দরকারি হবে, খুব দরকারি হবে। এই গুণগুলি, এই যে খাসলতগুলি আছে না, এইগুলি দূর করতে গেলে আমাদের কিন্তু অনেক সমস্যা আছে। মেয়ে বিয়ে দিছি, স্বামীর বাড়িতে সুখ নাই, এমন সমস্যা আছে না? বড় মেয়ে আছে, বিয়ে হয় না, আছে কিনা সমস্যা? ছেলে বিদেশে গেছে, কফিল ভালো না,
টাকা পয়সা পাঠাইতে পারে না, টাকা দেয় না, অথবা ছেলে বিদেশ টাকা কামায় কিন্তু শ্বশুর বাড়িতে পাঠায়, নিজের বাড়িতে দেয় না। আসেনি এরকম? চাকরি আছে লডর বডর, জায়গা জায়গা এমন পরিস্থিতি, এমন সমস্যা আছে কিনা? তারপর অফিসের বস ভালো না, 2 দিন পরে পরে ঘুষ চায়, চাকরি হচ্ছে না, যুবক লেখাপড়ার মনোযোগ নাই, ছেলে পেলে পড়তে চাই, পড়া মনে থাকে না। এই সমস্যাগুলি আছে কিনা? মেডিসিনটা দিয়ে দিব, মাত্র 3 মিনিট লাগবো, আপনি খালি 7 থেকে 15 দিন আমল করবেন। বিশ্বনবী বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, 15 দিনের ভিতরে তার সমস্ত হাজত থেকে রব্বে কারীম মুক্তি দিয়ে দিবেন। মেডিসিনটা দেওয়ার আগে ওই যে দেখেন না, কাছারি ফুসকুনির পার যখন তাবিজ বিক্রি করে, যে প্রথম কয়েকজনের জন্য বাম্পার, যে আমার হাতের মধ্যে নগদ 500 টাকা দিব, আমি তারে সসম্মানে একটা তাবিজ দিব, কয় না এরকম? আমি আপনাদের কাছে একটা আবেদন, আমি প্রতি বছর এখানে আসি, আমি আরো আই আপনার কাছে, এটা আপনারা চান? মাত্র 3 জন কইছে। তো যদি চান তাইলে যুবকরা যদি আয়োজন না করে, তাইলে আমি আমুক আপনার বাড়িতে বয়ে থাকুক, ওরাও তো করতেই, তাই না? তো প্রত্যেক বছর যদি এই আয়োজনটা চান, তাহলে এই আয়োজনটার পিছনে আপনাদের পরিশ্রম লাগবে। যুবক মানুষ, ওরা চাইলে তো, যদি খালি যুবকেরা এখানে যদি ইচ্ছা করতো যে আমরা এই ঈদগার মাঠ তো এখন তো পারতাম না, বন্ধ একটা গান দিব, ফিরাই তারতেন? সম্ভব ছিল আপনার দ্বারা? কোনোদিন সম্ভব না। কিন্তু তারা তো আপনাদেরকে এত সুন্দর আয়োজন দিছে, এই জন্য আপনাদের কাছে আমার আবেদন, আপনারাও তাদেরকে উৎসাহ দিতে হবে। দিবেন ইনশাআল্লাহ? তো নগদে আপনাদের কাছ থেকে যে হুজুর আমি এমন 500-1000 টাকা দিয়ে তাদেরকে উৎসাহিত করলাম, তারা যেন আগামী তো এটা সুন্দর করে করতে পারে, এমন কয়েকজন ভাই কে আছেন একটু মেহেরবানি করে, আমি মেডিসিনটা দেওয়ার আগে কয়েকজন হলে আমি মেডিসিনটা দিয়ে দিব ইনশাআল্লাহ, আপনারাও নেবেন, দোয়া করে আমিও অনেক দূরে যাব, আপনারাও যাবেন, মেহেরবানি করে। কে আছেন ভাই? প্রথম ব্যক্তি, যা আমি 500 টাকা 1000 বার দরুদ শরীফ পড়ব, এই হলো আমল শেষ। তারপরে ছোট্ট করে একটা মুনাজাত, যে হাজতের জন্য আপনি আমলটা শুরু করছেন, আপনি করবেন মাত্র 7 থেকে 15 দিন, আপনার হাজত রব্বে কারীম পুরা করে দিবেন। এই জন্য এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। আবার বলছি, তাসবিহ হাতে নিবেন। কি হাতে নিবেন? তাসবিহ। গুনে গুনে। সন্তান বিয়ে দিতে পারতেছেন না, জমি জমা নিয়ে মিথ্যা মামলায় জর্জরিত, চাকরি হচ্ছে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয়, লেখাপড়া পারতেছেন না, ভালো করে করতে পারতেছে না, বহু মুসিবত আছে। সমস্ত মুসিবতের জন্য আপনি আমলটা শুরু করে দেন। যে কোনো একটা মুসিবতকে সামনে নিয়ে 100 বার দুরূদ শরীফ, আবার বলছি ভালো করে শুনেন, 100 বার দুরূদ শরীফ, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়বার? 499 বার। 500 বারের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে আবার 100 বার দুরূদ শরীফ, 1-2 মিনিট ছোট্ট করে একটা মুনাজাত, যে হাজতের জন্য আল্লাহর কাছে বলবেন। রব্বে কারীমের নবী বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, 7 থেকে 15 দিনের ভিতরে আল্লাহ তাআলা তুমি যে হাজতের জন্য দোয়া করবা, রব্বে কারীম তোমার এই হাজত পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলটা আমাদের জন্য খুব দরকারি কিনা? জোরে বলেন। এই মেডিসিনটা আমাদের জন্য খুব দরকারি। এটা যদি আপনি আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক মুসিবত থেকে হেফাজত করবেন। এখন বলেন, যারা বাড়িতে ঘুমাইছে ওরা লাভে আছে না লসে আছে? হেরা এটা পাইব? যদি বুদ্ধিমান হয় তাহলে আগামী দিন আপনার জিগাইব, কিরে আপনি কবেন 500 টাকা লাগবো, কইতে হইলে মাগনা কইতাম, বুঝছেন না? টাকা নিবেন, মাগনাই শোনাই দিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা ইয়া কারীম। তারা কিছু বলবেন? ভাই যুবকরা আপনাদেরকে আয়োজনটুকুন দিয়েছেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। পাশাপাশি যুবকদের জন্য আমরা দোয়া করতে হবে, তারা যেন প্রতি বছর এমন একটা সুন্দর আয়োজন করতে পারে। আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এলাকার মানুষ যারা আছেন, অনেক মুর্দে গান আছেন, আমরা মুর্দে গানের জন্য দোয়া করব। অনেক অসুস্থ মানুষ আছেন, তাদের জন্য দোয়া করব। বিভিন্ন মুসিবতে আছেন বহু মানুষ, তাদের জন্য দোয়া করব। মাসুক ভাইয়ের আব্বা আম্মা দুনিয়াতে নাই, দোয়া চাইছেন, তাদের জন্য আরও অনেকেই দোয়া চাইছেন। আমি নিজেও অসুস্থ মানুষ, দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সকলের হাজত পুরা করে দেন, আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ইলাহ আলামিন আল্লাহ, তাকায়া দেখো আমার ডানে বামে কত যোগ্য যোগ্য উলামায়ে কেরাম বসে আছে। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, এমন মানুষ হাত উঠাইছে রে মালিক, যারা তোমার ঘরের গিলাফের মধ্যে হাত দিয়া চোখের পানিগুলি ছেড়ে দিয়েছিল। আল্লাহ, আয় আল্লাহ, এমন বৃদ্ধ বৃদ্ধ মানুষ হাত উঠাইছে আল্লাহ, যারা বয়সের কারণে হাত দুইটা উপরে উঠায়া রাখতে পারে না। রব্বে কারীম, ওই মুরব্বী বাবাদেরকে তুমি হযরতে আবু বকরের মতো কবুল করে নাও। ইলাহাল আলামিন আল্লাহ, বেগুনা মাসুম বাচ্চাগুলিকে তুমি হাসান হুসাইনের মতো কবুল করে নাও। আল্লাহ, নওজওয়ানদেরকে তুমি হযরতে আলীর মতো কবুল করে নাও। পর্দার আড়ালের মা বোনদেরকে তুমি ফাতিমা, খাদিজা, আয়েশার মতো কবুল করে নাও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, উলামায়ে কেরামদেরকে তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো কবুল করে নাও। রব্বে কারীম, আজকের এই মাহফিলের সবটুকুন লক্ষ কোটি গুণ বাড়াইয়া আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছে দাও। ও মালিক, সেই সাথে তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবরে পৌঁছে দাও। আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত উঠাইছি, আমাদের মধ্যে এমন মানুষ আছি যারা নিজের হাতে নিজের মাকে গোসল করাইছি, নিজের হাতে কেসি দিয়া কাইটা কাইটা কাপন দিয়া মাকে ফেসাইয়া দিছি। আল্লাহ, ওই যে লাশটাকে কাঁধে করে করে কবরস্থানে নিয়ে গেলাম রে মালিক, কবরের ভিতরে মারে শোয়াইয়া শেষবারের মতো মায়ের চেহারার দিকে যে একবার তাকাইছি, আল্লাহ, আজকে পর্যন্ত মার চেহারা তো আর দেখার মতো কোনো সুযোগ হয় না। মালিক, আমাদের মার কবরে যদি কোনো প্রকার আযাব হয়ে থাকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের মার কবরটারে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ, আমাদের মার কবরে আর আযাব দিও না। আল্লাহ, যেই বাবা রক্ত পানি করে মানুষ করেছে, বাবার কবরে আযাব হয়ে থাকলে বন্ধ করে দাও। বাবার কবরটারে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াত রিজিক বাড়ায়া দাও। আল্লাহ, আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছি সকলকে শিফা করে দাও। আমাদের স্ত্রী সন্তানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের সন্তানগুলির তুমি নেক সন্তান বানায়া দাও। আল্লাহ, আমাদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। আল্লাহ, আমাদের রিজিকের মধ্যে তুমি বরকত দান করে দাও। আল্লাহ, রব্বে কারীম, আমাদের যত হাজত আছে সবগুলি তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও। আয় আল্লাহ, যেই যুবকেরা এই আয়োজন টুকুন করেছে প্রত্যেকটা যুবককে তোমার রাহে দিয়ে গেলাম। আল্লাহ, তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিয়ে গেলাম। মালিক, তাদেরকে তোমার রহমতের চাদর দিয়া পেছায়া রেখে দিও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে জারি রাখার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যারা এই মাহফিলের পিছনে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে সকলের দানগুলি তুমি কবুল করে নাও। সকলের নেক মাকসাদগুলি তুমি পুরা করে দাও। ইলাহাল আলামিন আল্লাহ, জিন্দাদেরকে মাফ করে দাও।